হ্যালো এভরিওয়ান, তোমাদের কিন্তু অর্ধবার্ষিকী পরীক্ষা চলে আসছে এবং অর্ধবার্ষিকী পরীক্ষায় তোমরা যেন ভালো করতে পারো এই জন্য কিন্তু আজকে বাংলা ফার্স্ট পেপারের সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের ক্লাসে মূলত বাংলা ফার্স্ট পেপারের আমাদের অনেক সময় অনেক এমসিকিউ খুঁজে পেতে উত্তর করতে সমস্যা হয়। সো বাংলা ফার্স্ট পেপারের যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো কিন্তু আমি আজকে চিহ্নিত করে তোমাদের জন্য নিয়ে আসছি। সো এই এমসিকিউ গুলো যদি তোমরা সলভ করো তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের যে অর্ধবার্ষিকী পরীক্ষা আর এক মাস হয়তো সময় নেই হাতে, সো এই অর্ধবার্ষিকী পরীক্ষায় কিন্তু তোমরা আরো বেশি ভালো করতে পারবে। সো তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য যারা যারা টেনশন করছো অন্ততপক্ষে বাংলা নিয়ে তাদের আর কোনো টেনশন করতে হবে না, কেননা আজকের ক্লাসে সব থেকে গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ আমি তোমাদের সলভ করে দিব। এবং তোমাদের বাংলা ফার্স্ট পেপারের যেই টপিকগুলো আছে, যেমন ধরো অতিথির স্মৃতি, মানব ধর্ম, 2 বিঘা জমি, কাকতারুয়া, ভাব ও কাজ, সকল গল্প থেকে শুরু করে কবিতা, যেমন ধরো তোমার এখানে কিন্তু 2 বিঘা জমি কবিতা থেকে অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু এখানে আসতে দেখা যায়। সো এই সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমি কিন্তু তোমাদের সলভ করে দিব আজকে। সো তোমরা যারা যারা যুক্ত হয়েছো তারা একটু সুন্দর করে আমাকে জানায় দাও যে কে কোথা থেকে আজকে তোমাদের এই লাইভটা দেখছো। ক্লাস 8-এর যারা যারা আছো তারা খুব দ্রুত আমাকে কমেন্ট করে একটু জানাও। তোমাদের কমেন্টগুলো দেখলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। তোমরা কারা কারা আছো আমার সাথে একটু জানাও। সো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই অলরেডি যুক্ত হয়েছো, তোমাদের অনেকেই নামই আমি এখানে দেখতে পাচ্ছি। সো আমি ক্লাসটা পুরো গতিতে শুরু করব। ফার্স্টে আজকের ক্লাসে কিন্তু তোমাদের শুধুমাত্র ক্লাস হবে এমন না, তোমাদের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্টও থাকবে, ঠিক আছে? সো এই অ্যানাউন্সমেন্টগুলো আমি কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে দিয়ে দিব। সো অ্যানাউন্সমেন্টগুলোর জন্য একটু অপেক্ষা করতে হবে। তো ফার্স্টে আমাকে একটু জানাও যে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো। তোমাদের এই জয়েনগুলো হয়ে যাওয়ার পরে আমরা মূলত আমাদের ক্লাসটা পুরো গতিতে শুরু করে দিব, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা কি কি পাচ্ছি, লিমন ভাইয়া আজকের ক্লাসে আমরা কি কি পড়ছি? আজকের ক্লাসে মূলত মনে করো এই যে টপিকগুলো ফার্স্ট পেপার থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন আসতে পারে। প্রশ্ন কাঠামো তো সবাই জানি, আমাদের প্রশ্ন কাঠামো তো সবাই আমরা জানি। আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টি অ্যান্সার করতে হবে। এর পাশাপাশি আমার বহু নির্বাচনী থাকবে, ছোট প্রশ্ন থাকবে বিভিন্ন সাবজেক্টে, তাই না? যেমন তোমাদের প্রত্যেকটা এনসিটিভি থেকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য সিলেবাস দিয়ে দিয়েছে, মানবন্টন দিয়ে দিয়েছে। সো এই মানবন্টন অনুযায়ী আমাদের কিন্তু এমসিকিউতে একটা হিউজ নাম্বার। সো এই এমসিকিউ এর নাম্বারগুলো যদি আমাদের কভার করতে হয় তাহলে ভালো করে পড়তে হবে। সো এই কারণে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের লাইভ ক্লাসে। এবং এই লাইভ ক্লাসটাতে আমরা এই এমসিকিউগুলোই সলভ করব। আমাদের প্রায়োরিটি থাকবে যত বেশি সম্ভব গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেন আমরা সলভ করতে পারি, ঠিক আছে? সো আমি একটু দেখি তোমরা গ্রুপে কে কমেন্ট করছো এবং পেজে কারা কারা কমেন্ট করছো, ঠিক আছে? 10 মিনিট স্কুলের পেজে যারা আছো তারা একটু সুন্দর করে আমাকে কমেন্ট করে জানায় দাও যে ভাইয়া আমরা যুক্ত হয়েছি। এবং যারা ক্লাস 8-এর গ্রুপটাতে আছো তারাও একটু আমাকে কমেন্টে জানায় দাও যে তারা যুক্ত হয়েছো কিনা। ওকে, এইবার চলো আমাদের আজকের ক্লাসে আমরা শুধু পড়াশোনা করছি। আজকের ক্লাসে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা এই যে টি শার্টটা সম্পর্কে আমি বলেছি না, তোমাদের সকলকে, তোমাদের মধ্যে কিন্তু লাকি উইনার যারা আছো তারা কিন্তু এই যে আমি টি শার্টটা নিয়ে আসছি, এই টি শার্টটা তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে গিফট দেওয়া হবে। তোমরা পুরস্কার হিসেবে কিন্তু এই গিফটটা পেতে পারো। সো এই টি শার্টটা যদি তোমরা পেতে চাও, টি শার্টটা কিন্তু খুবই সুন্দর, আমাদের 10 মিনিট স্কুলের নাম লেখা আছে। সো এই টি শার্টটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই লাইভটা শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? সো তোমরা যারা আছো তোমাদের ফ্রেন্ডদের মাঝখানে, তোমাদের ফ্রেন্ড থেকে শুরু করে তোমাদের বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে কিন্তু এটা শেয়ার করে দিতে হবে এবং লাইভটা শেয়ার করে দিলে তোমরা কিন্তু টি শার্টটা পেয়ে যেতে পারো, ঠিক আছে? ওকে, সো আমি দেখতে পাচ্ছি তোমরা এখনো পর্যন্ত শেয়ার করেছো অনেকেই। সো আরও যদি তোমরা পুরস্কারটা পেতে চাও বা এই টি শার্টটা যদি পেতে চাও লাইভটা কিন্তু ফুল স্পিডে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? এই যে যারা ফার্স্টে শেয়ার দিবে, এবং শুধুমাত্র শেয়ার করলে হবে না, তোমার প্রোফাইলে সুন্দর করে পাবলিকলি এটা শেয়ার করতে হবে যাতে আমরা দেখতে পারি, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি চিহ্নিত করতে পারি যে অমুক শেয়ার করেছে, তমুক শেয়ার করেছে। সো লাইভটা সুন্দর করে শেয়ার করে দাও, তোমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আমাদের 10 মিনিট স্কুলের সুপার স্টুডেন্ট গ্রুপে শেয়ার করলে কিন্তু হবে না, শেয়ার করতে হবে তোমাদের যে আলাদা গ্রুপগুলো আছে। তোমার হয়তো স্কুলের গ্রুপটা আছে, তোমার হয়তো তোমার ফ্রেন্ডদের কোনো গ্রুপ আছে, মেসেঞ্জার কিংবা ফেসবুকের গ্রুপে তুমি কিন্তু শেয়ার করতে পারো, ঠিক আছে? তারপর কিন্তু আমি আজকের লাইভের একদম লাস্টে নাম বলে দিব যে কে পাচ্ছ তোমাদের মধ্যে এই সুন্দর টি শার্টটা, ঠিক আছে?
ওকে, অনেকেই লিখছে ভাইয়া শেয়ার করেছি, টি শার্ট দেন। দিব, টি শার্টটা দিব, জাস্ট একটু অপেক্ষা করতে হবে এবং আমি দেখব যে কার শেয়ারের রিচ সব থেকে বেশি। ওকে চলো, সো লাইভটা তোমরা শেয়ার করতে থাকো, মিনওয়াইল আমরা আস্তে আস্তে ক্লাসটার মধ্যে চলে যাই। ঠিক আছে, সো সিম্পল একটা কাজ, একটা টি শার্ট তোমাদের জন্য আমি নিয়ে আসছি। টি শার্টটা যদি পেতে হয় সুন্দর করে লাইভটা শেয়ার করে নিজের প্রোফাইলে রাখতে হবে, সুন্দর করে তোমার স্কুল কলেজ স্কুল কিংবা তোমার ফ্রেন্ডদের যে গ্রুপগুলো আছে গ্রুপে শেয়ার করতে হবে, তোমার কমিউনিটিতে শেয়ার করে রাখতে হবে। আমি তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে এই সুন্দর টি শার্টটা দিয়ে দিব। ঠিক আছে, রেডি সবাই? ইয়েস, আমি দেখতেছি অনেকেই তোমরা গিফটসটা চাও এবং অনেকে তোমরা এটা শেয়ার করছো। সো দ্রুত স্পিডে এক একজন তোমরা চাইলে 2বার 3বার শেয়ার করতে পারো, নিজের প্রোফাইলে একবার শেয়ার করো, গ্রুপে একবার শেয়ার করো, তাহলে কিন্তু দেখতে পাবা যে লাইভটা এটার মাধ্যমে আমরা অন্যদেরকেও হেল্প করতে পারবো। তোমাদের মধ্যে থেকে অনেকেও তোমরা আমার কাছ থেকে কিন্তু ক্লাস লাইভটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে, কে কে যুক্ত হয়েছে আমি একটু নাম পড়ি, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে এটা একটু আমাকে বলো তো, আমি একটু দেখি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো। ওকে, বাবু যুক্ত হয়েছে আমার সাথে, ইসলাম যুক্ত হয়েছে, আক্তার হোসেন যুক্ত হয়েছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি পাখি খাতুন, মনিরা আক্তার, সোমা যুক্ত হয়েছে, শিল্পী খানম যুক্ত হয়েছে আমার সাথে। আচ্ছা, কমেন্ট একটু জানাও কোথা থেকে যুক্ত হয়েছো, তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছে এটা একটু আমাকে জানাও। ওকে, আমি দেখতে পাচ্ছি নুসরাত জাহান লিথি যুক্ত হয়েছে। ওকে, যুক্ত হয়েছে হুমায়রা কবির, যুক্ত হয়েছে আমার সাথে খাদিজা আমিন, যুক্ত হয়েছে লুকমান হুসেন, যুক্ত হয়েছে হালিমা আক্তার, মনিরা আক্তার, সোমা, পাখি খাতুন, অনেকে যুক্ত হয়েছে। ঢাকা থেকে যুক্ত হয়েছে মালিহা, সৈয়দা ইসলাম, যুক্ত হয়েছে বোরহান উদ্দিন, বরিশাল থেকে সামিহা জাফরিন, শাবাশ, সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছো। তোমাদের যেটা কাজ করতে হবে লাইভটা শেয়ার করতে হবে, যদি কিনা ভাইয়া তুমি এই চমৎকার টি শার্টটা পেতে চাও। ঠিক আছে, এই চমৎকার টি শার্টটা পেতে গেলে লাইভটা সবার শেয়ার করতে হবে। ঠিক আছে, গ্রুপে যারা ক্লাস করছো গ্রুপ থেকে লাইভটা শেয়ার করে দিতে পারো এবং শেয়ার করে নিজের প্রোফাইলে কিন্তু নিয়ে রাখতে পারো। আমার কাছে কিন্তু চলে এসেছে কাইফ ভাইয়া, তোমাদের কাইফ ভাইয়া আমার সাথে আজকে ক্লাস করছে এবং কাইফ ভাইয়া বলছে সে লাইভটা শেয়ার করে দিয়েছে, সে এই চমৎকার টি শার্টটা পেতে চায়। সো ইয়েস, কাইফ ভাইয়ের মতো তোমরা যারা টি শার্টটা পেতে চাও সুন্দর করে লাইভটা শেয়ার করে ফেলো। ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসটা শুরু করে দেই। ওকে, বাংলা ফার্স্ট পেপার তোমাদের 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি আজকে সলভ করাবো। বাংলা ফার্স্ট পেপার, ঠিক আছে, ক্লাস 8 এখানে আমরা বাংলা ফার্স্ট পড়াচ্ছি। ঠিক আছে, বাংলা ফার্স্ট পেপার। সো তোমরা আজকে আমার সাথে সাথে সুন্দর করে ক্লাসটা করবা এবং ক্লাস করতে করতে যেন পুরস্কার তোমরা জিততে পারো এই জন্য লাইভটা শেয়ার করবা। ঠিক আছে, ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। মালিবউ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়, এটা কোন জায়গা থেকে আসছে, এমসিকিউটা কোন জায়গা থেকে আসছে, এটা আসছে কিন্তু হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের অতিথির স্মৃতি থেকে। বলো 1 নম্বরের উত্তর কি হবে, 1 নম্বরের উত্তর কি দেওয়া হবে বলো, 1 নম্বরের উত্তর কি? মালিবউ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়, খাবারে ভাগ বসাবে বলে, কামড়াবে বলে, দেখতে কুৎসিত বলে, ঘেউ ঘেউ করতে বলে। কেন মালিবউ, মনে আছে অতিথি হচ্ছে কি, কুকুরটা ছিল অতিথি, সো এই কুকুরটাকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল, এই তাড়িয়ে দেওয়ার কারণটা কিন্তু আমাকে একটু চিহ্নিত করে বলতে হবে। মালিবউ বউ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়, খাবারে ভাগ বসাবে বলে, কামড়াবে বলে, দেখতে কুৎসিত বলে, ঘেউ ঘেউ করতে বলে। বলো। ওকে, সবাই উত্তর দিতে হবে, তোমরা সবাই উত্তর দিবা। আজকের ক্লাসে যারা অ্যাক্টিভ থাকবা তারাও কিন্তু এই টি শার্টের ভাগিদার হতে পারো। আমি যদি দেখি যে শেয়ার করছে, বাট শেয়ার করার পরেও সে আবার কমেন্টে অ্যাক্টিভলি কমেন্ট করছে, উত্তর দিচ্ছে, তাহলে কিন্তু সেও এই সুন্দর টি শার্টটা কিন্তু পেতে পারো। ঠিক আছে, এই টি শার্টটা আমি তোমাদেরকে পৌঁছাই দিব, আমাদের যে লোক আছে তাদের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। সো লাইভটা শেয়ার করতে হবে এবং কমেন্টে উত্তরও বলতে হবে, যে যেখান থেকে দেখছো কমেন্টে উত্তর বলবা। ঠিক আছে, সেটার উত্তর কি হবে, মালিবু কুকুরটিকে কেন তাড়িয়ে দিয়েছিল, কারণ তোমার যে খাবার ছিল, অবশিষ্ট যে খাবার ছিল, এই খাবারের উপর কুকুর এসে ভাগ বসাতো এবং মালিবউ ওই অবশিষ্ট খাবারগুলো খেত। এই কারণে তোমার মালিবউ কুকুরটিকে তাড়িয়ে দিতে চেয়েছিল, কারণ এই খাবারের ভাগ সে কুকুরটিকে দিতে চায় না।
তোমাদের কিন্তু বোর্ড কোয়েশ্চেন আমি দেখো রাজশাহী বোর্ডে আসছে, যখন জিএসসি পরীক্ষা হতো এটা রাজশাহী বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং এটার উত্তর হচ্ছে ক, খাবারে ভাগ বসাবে বলে। বুঝা গেছে? ইয়েস, যে পাখি খাতুন অ্যাক্টিভলি কমেন্ট করতেছে। পাখি খাতুন, তুমি কি শেয়ার করা হয়েছে এটা লাইভটাকে শেয়ার করেছো? সো এরকম পাখির মতো সবাই যদি তোমরা অ্যাক্টিভলি কমেন্ট করো এবং লাইভটা শেয়ার করে দাও, তুমি কিন্তু তাহলে জিতে নিতে পারো আজকের পুরস্কারটা। এবং আমি কিন্তু এখান থেকে দেখছি যে কারা কারা আজকে জিততে পারে। ঠিক আছে, ওকে। 2 নাম্বার এমসিকিউ, অতিথি স্মৃতি গল্পে কোন পাখিটি সব থেকে ভরে ওঠে? কোন পাখিটি সব থেকে ভরে উঠত? বুলবুলি, শ্যামা, শালিক, দোয়েল, বলো কোন পাখিটা সবার আগে উঠতো সব থেকে ভোরে? লেখক কিন্তু বলছে যে সে যখন বারান্দা থেকে পাখিগুলোকে দেখতো তখন একটা পাখি সব থেকে আগে আসতো এবং একটা পাখি সবার লাস্টে আসতো। সো কোন পাখিটা সবার আগে আসতো বলো? বলো উত্তর বলো, 2 নাম্বার উত্তর তাড়াতাড়ি বলে দাও, স্পিডে, ফুল স্পিডে আমাকে 2 নাম্বার প্রশ্নের উত্তরটা বলে দাও। 2 নাম্বার প্রশ্নের উত্তরটা কি? 2 এর 4 বলছে, দোয়েল বলছে অনেকে, মাকসুমা, জাকারিয়া ইসলাম, জাকারিয়া আগের উত্তরটাও দিছে। এরকম অনেকেই তোমরা বারবার উত্তর দিচ্ছ, আমি কিন্তু তাদের নাম দেখছি। সো তাদের মধ্যেই কিন্তু কেউ একজন জিতে নিতে পারে। সৈয়দা সামিয়া ইসলাম, তারপর আব্দুল কুদ্দুস, অরদি জান্নাত উত্তর দিয়েছে, আসমা ইসলাম বলছে 4, ওকে। রেদওয়ানা হোসেন উত্তর দিয়েছে, আসমা সাথী, তারপর হচ্ছে উত্তর দিয়েছে অধরা ফ্যাশন হাউস, আচ্ছা নামটা অদ্ভুত। সৌম্য উত্তর দিয়েছে, নীলা উত্তর দিয়েছে 4, তারপর হচ্ছে সাইফুল ইসলাম বলতেছে 3, না 3 কি উত্তর হবে? শালিক কি হবে? না, উত্তর হচ্ছে দোয়েল। দোয়েল পাখি হচ্ছে সবার আগে আসে এবং বাবুই বেনেবউ পাখি যেটা এটা সবার লাস্টে আসতো। মনে থাকবে, দোয়েল পাখিটা সবার ভোরে, সব থেকে ভোরে, ভোরবেলা উঠে উঠছে দোয়েল পাখি। তাহলে কারেক্ট অ্যান্সার কি? দোয়েল পাখি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রোকসানা কারেক্ট অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। রোকসানার মতো তোমরাও একটু দ্রুত স্পিডে বলো। তাহিন, ইফরা জাহান, নাসরিন আক্তার, উজ্জ্বল বসু, সবাই কিন্তু তোমরা কারেক্ট অ্যান্সার দিচ্ছ। ওকে, ভেরি গুড। চলো 3 নাম্বার উত্তর, অতিথি স্মৃতি রচনায় প্রকাশ পেয়েছে কি? প্রকৃতি প্রেম, ধর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা, জীব প্রেম, বলো 2 নাম্বার উত্তর কি হবে? ওকে, আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই তোমরা লাইভটা শেয়ার করেছো, অনেকেই কিন্তু করো নাই। তোমরা কি টি শার্ট জিততে চাও না? তোমরা যদি, আমি কিন্তু চাই যে তোমাদের মধ্য থেকে কেউকেই যদি তোমাদের মধ্যে থেকে কেউই পাও, আমার 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 নিজের কাছেও কিন্তু ভালো লাগবে। সো তোমাদের মধ্যে যারা আছো তারা এক্ষুনি লাইভটা শেয়ার করো, আমি একবার একটু চেক করবো দেখি কে কে শেয়ার করছো তোমরা। ওকে, আমি একটু চেক করি দেখি তো কারা কারা শেয়ার করছো, আমি একটু চেক করতেছি। সো এক্ষুনি তুমি যদি শেয়ার করো তাহলে কিন্তু আমার চোখে তোমরা পড়ে যেতে পারো। সো লাইভটা দেখে আমি একটু কারা কারা শেয়ার করে রাখছো তোমাদের প্রোফাইল থেকে আমি কিন্তু দেখছি। ওকে, আমি লাইভটা ঢুকলাম। সো এখন যারা শেয়ার করো নাই তারা এক্ষুনি লাইভটা শেয়ার করো, আমার কাছে নোটিফিকেশন আসলে আমি কিন্তু চেক করবো যে কারা কারা তোমরা লাইভটা দেখছো। ওকে, সাজিদ ইসলাম শেয়ার করেছে হোসেন মোহাম্মদ আমিন, আমি দেখতে পাচ্ছি আরো অনেকেই শেয়ার করেছো তোমরা। আলামিন হুসেন শেয়ার করেছে। ওকে, সো লাইভটা এখন অনেকেই দেখতে পাচ্ছে শেয়ার করছে, যে নামগুলো আমি এখন যারা শেয়ার করছো তাদের নামগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, আমি দেখতে পাচ্ছি আবিদ ইসলাম শেয়ার করেছে মাসুমা শেয়ার করেছে, আবিদা হোসেন। ওকে, অনেকে তোমরা শেয়ার করে দিয়েছো লাইভে। সো এদের মধ্যে থেকে কেউ কিন্তু তোমরা লাইভটা থেকে আজকের এই চমৎকার সুন্দর টি শার্টটা কিন্তু জিতে নিতে পারো। ঠিক আছে, সো সবাই ফুল স্পিডে তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করো, তোমাদের স্কুলের গ্রুপগুলোতে শেয়ার করে ফেলো। তো এটার উত্তর কি হবে? 3 নাম্বার উত্তর কি হবে? অতিথি স্মৃতি রচনায় প্রকাশ পেয়েছে কি? প্রকৃতি প্রেম, ধর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা নাকি জীব প্রেম? এটা হচ্ছে জীব প্রেম, প্রকৃতি প্রেম না, ধর্মনিষ্ঠাও না, দায়িত্বশীলতা আছে, বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে জীব প্রেম। বুঝছো কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে জীব প্রেম। ইয়েস, রোকসানা সুলতানা কারেক্ট অ্যান্সার দিয়েছে, 3টা কারেক্ট অ্যান্সার দিল আমি দেখলাম। রোকসানা, লুকমানেরও কারেক্ট অ্যান্সার হয়েছে। মমতাজ পারভিন, সুমি শেয়ার করছে। ওকে সুমি, তোমার নামটাও মাথায় থাকলো আমার। জাহাঙ্গীর আলম, ওকে। স্কুলের গ্রুপ নাই, তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, নিজের প্রোফাইলে শেয়ার করো পাবলিকলি। ঠিক আছে, ওকে।
চলো পরেরটায় চলে যাই। এটা কারেক্ট আনসার হচ্ছে জীব প্রেম। 4 নাম্বার, বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? বাত ব্যাধিগ্রস্ত একটা গ্রুপ ছিল না, বাত ব্যাধিগ্রস্ত, তারা কখন তোমার হচ্ছে রুমে প্রবেশ করত, ঘরে প্রবেশ করত? লেখক কিন্তু সুন্দর করে বলছে, সেই ঘরে প্রবেশ করার সময়টা কিন্তু একটু বলে ফেলতে হবে। বাত ব্যাধিগ্রস্তরা কখন তোমার এটা করত বলো? যারা কিনা বাত ব্যাধিগ্রস্ত তারা কখন ঘরে ফিরত? বাত ব্যাধিগ্রস্তরা কখন ঘরে ফিরত? সন্ধ্যার আগে বলতেছে। ওকে, নুহা, নুহা উত্তর দিছে। নুহা খুব অ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে মাকসুদা খাতুন, তারপর দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আল রামিন, রোদেলা নুরের রোজা, সৈয়দা সামিয়া ইসলাম, তারপর হচ্ছে অবুদি জান্নাত, অনেকেই তোমরা উত্তর দিচ্ছ। আরিফা ইসলাম, লুকমান হুসেন, পপি চক্রবর্তী, যে লুকমানের নাম অনেকবার দেখতেছে, লুকমান, লুকমান অনেকবার উত্তর দিচ্ছে। সো ও অ্যাক্টিভলি কমেন্ট করতেছে। সো কিন্তু চমৎকার টি শার্টটা আজকে জিতে যেতে পারে। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু আমার অ্যানাউন্সমেন্ট কিন্তু এই চাই। ওকে, বাবু উত্তর দিয়েছে। সেটা কারেক্ট অ্যান্সার কি? তারা সন্ধ্যার আগে, বাত ব্যতিগ্রস্ত যারা, এরা সন্ধ্যার আগেই তোমার ঘরে প্রবেশ করতে চাইতো। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সন্ধ্যার পূর্বেই। তারা সন্ধ্যার পূর্বেই হচ্ছে তোমার ঘরে প্রবেশ করতে চাইতো। বুঝা গেছে? কখন তারা প্রবেশ করতে চাইতো? তারা সন্ধ্যার আগেই এটা প্রবেশ করতে চাইতো। ওকে, বুঝতে পেরেছো? অলরাইট, সেটার অ্যান্সার এ দিয়েছো। এখন তোমাদের আরেকটা জিনিস একটু বলি, শুধু কি টি শার্ট, শুধু টি শার্ট না, তোমাদের তো এই যে এমসিকিউগুলো আমি করাচ্ছি, এই এমসিকিউগুলো যদি আমরা পড়ি, এই এমসিকিউগুলো যদি আমরা পড়ি, তাহলে তো আমাদের পড়তে গেলে বই থেকে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে, তাই না? বিকজ বই থেকে যদি তুমি দাগায় দাগায় না পড়ো, তাহলে কিন্তু তুমি কি এমসিকিউ চিহ্নিত করতে পারবা না। এখন এই অল্প একটু সময়ের মধ্যে তুমি কি বই দাগাইতে পারবা? পারবা না তো। সো আমি যেটা করেছি তোমাদের জন্য, আমি এই বাংলা বইগুলো সুন্দর করে হাইলাইটার দিয়ে, হলুদ, লাল, সবুজ এইরকম কালার দিয়ে আমি কিন্তু দাগিয়ে দিয়েছি। সো এই দাগানো বইগুলো তোমরা কে কে পেয়েছো? তোমরা অনেকেই কিন্তু এই দাগানো বইগুলো পাও নাই। সো এই দাগানো বইটা যদি তোমাদের দরকার হয়, যে লিমন ভাই কিংবা 10 মিনিট স্কুলের টিচাররা তারা এত সুন্দর করে দাগিয়েছে বই, এই বইটা যদি আমি পাই, তাহলে কিন্তু আমার অর্ধবার্ষিকী পরীক্ষায় এমসিকিউ একদম সলভ হয়ে যাবে। সো এই জন্য তোমরা যদি বইটা পেতে চাও, কল করো 16910-তে। ঠিক আছে, আজকেই কল করবা, এই ক্লাসটার পরেই কল করবা, যে 16910-তে কল দিয়ে বলবা যে ভাই আমার নাম আব্দুল্লাহ, আমার নাম মাহিন, লিমন ভাই বলছে কল দিলে আপনারা দাগানো বই দিবেন, বই দেন আমাকে। সো তোমাদের জন্য কি করতে হবে? 16910-তে কল করতে হবে, অথবা তোমরা এই লাইভটা শেয়ার করে দিতে হবে। তোমাদের করে জিজ্ঞেস করবে লাইভটাকে শেয়ার করছো, তখন কিন্তু তুমি বলতে পারবা না। সো লাইভটা সুন্দর করে শেয়ার করো, শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দাও প্রমাণস্বরূপ, এবং 16910-তে কল দাও, কল দিয়ে বলবা লিমন ভাই বলছে দাগানো বই, দাগানো বই চাই চাই। তখনই কিন্তু তোমরা দাগানো বইটা সুন্দর করে পেয়ে যেতে পারো। যাদের কাছে দাগানো বই নাই তারা কিন্তু পিছায় আসো ভাইয়া। সো দাগানো বই পেতে গেলে সুন্দর করে লাইভটা শেয়ার করবা এবং 16910-তে কল দিয়ে বলবা লিমন ভাই বলছে দাগানো বই দিতে, আমি সুন্দর করে লাইভটা শেয়ার করেছি এবং পরীক্ষায় ভালো করতে চাই, আমাকে দাগানো বই দেন। সো কল করো। এই যে মমতাজ পারভিন পায় নাই, 16910-তে কল করবা এবং লাইভটা শেয়ার করে রাখবা, তাহলে সুন্দর করে তোমরা কিন্তু দাগানো বইটা পেয়ে যেতে পারো। ঠিক আছে? মেসেঞ্জারে শেয়ার করলে হবে? হ্যাঁ, মেসেঞ্জারে শেয়ার করতে পারো, বাট তোমার প্রোফাইলে শেয়ার করে রাখতে হবে অবশ্যই। ঠিক আছে? প্রত্যাশা, আমি কি ক্লাস করছি? হ্যাঁ, তুমি ক্লাস করছো। ওকে, চলো দাগানো বই তোমাদেরকে পৌঁছাই দিব, শুধু কল করো 16910-তে। ঠিক আছে? ওকে, পরবর্তী এমসিকিউ, অল্প বয়সী মেয়েরা মোজা পরতো কেন? আমরা এই যে অতিথি স্মৃতিতে পড়ছিলাম না, যে অল্প বয়সী কিছু মেয়ে আছে তারা মোজা পরে পরে হাঁটতো কিছু একটা জিনিস ঢাকার জন্য, কিছু একটা জিনিস ঢেকে রাখার জন্য, তাদের শরীরের কোনো একটা কমতি ঢেকে রাখার জন্য। এটা কি বলতো? শীতকাল বলে, তারা অভিজাত বলে, মানে অনেক টাকা পয়সা তাদের এই জন্য, তাদের পা ফোলা ছিল এই কারণে, নাকি তাদের সুন্দর লাগতো মোজা পরলে এই জন্য? বলো কোনটা হবে অ্যান্সার? কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? ভাইয়া টি শার্ট দেন,
টি শার্ট পেতে গেলে লাইভটা সবাইকে শেয়ার করতে হবে, যেহেতু সবাই শেয়ার করবে, যারা বিভিন্ন ব্যাচের গ্রুপে শেয়ার করবা, স্কুলের গ্রুপে শেয়ার করবা, তারা কিন্তু আগায় থাকবা। সো টি শার্ট তো সবাই পেতে চাও, বাট তোমাদের কিন্তু লাইভটা শেয়ার করে দিতে হবে। ওকে, এটা কারেক্ট অ্যান্সার কি? মোজা পরলে কি হয়? মোজা পরলে মেইনলি ওরা মোজাটা পরতো হচ্ছে ওদের পাটা ফোলা ছিল, ঠিক আছে, ওদের পা ফোলা, বেরি বেরি রোগের আসামি বলতো, তাদের পাটা ফোলা ছিল, পাটা ফোলা ছিল, এবং ওই ফোলা পাটা ঢাকার জন্য লজ্জায় কিন্তু তারা মোজা পরতো। এটা দেখো ঢাকা বোর্ডে আসছিল, রাজশাহী বোর্ডে আসছে। সেই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারেক্ট অ্যান্সার কি? পা ফোলা ফোলা বলে, ঠিক আছে, পা ফোলা ছিল বলে মূলত তারা মোজা পরতো। কারেক্ট অ্যান্সার কি? পা ফোলা বলে। ওকে, ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন? ট্রেনটা যখন ছেড়ে দিল তখন সে বাসায় যাওয়ার সময় সে কিন্তু মনে ওই আনন্দটা খুঁজে পাচ্ছিল না। ওই আনন্দটা খুঁজে না পাওয়ার কারণ কি? ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন? তার বাসার প্রতি উদাসীনতা ছিল, অতিথির জন্য বিরহ কাতরতা কাজ করছিল, তার পরিবারের প্রতি তার কোনো টান ছিল না, দেওঘরের প্রতি একটা মমতা কাজ করছিল। কি হবে কারেক্ট অ্যান্সার? বলে দাও, তোমরা বলো কি হবে কারেক্ট অ্যান্সার। কমেন্টেও কিন্তু এঙ্গেজ করতে হবে। ভাইয়া কোন টি শার্ট? কোন টি শার্ট? এই যে সুন্দর একটা গোল গলা টি শার্ট, সুন্দর করে। এই টি শার্টটা আমার নিজেরও নাই, আমিও একটা নিব ইনশাল্লাহ, বাট তোমরা যদি পেতে চাও, এই যে এই টি শার্টটা 10 মিনিটস করে লেখা থাকবে সুন্দর করে। সো এই টি শার্টটা মেইনলি আমরা গিভ অ্যাওয়ে করতেছি, প্রতি ক্লাসে একটা করে দিচ্ছি। সো এটার জন্য লাইভটা শেয়ার করে রাখো, পেয়ে যাবা। আমি একটু পরে চেক করবো যে কারা কারা শেয়ার করছো, তখন যে কোনো একজনকে আমরা সিলেক্ট করব, যে কেউ পেতে পারে। ওকে, সেটার উত্তরটা কি? লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার আনন্দ খুঁজে পেত না কেন? কারণ অতিথি বা এই যে কুকুরটা ছিল, কুকুরটার প্রতি তার একটা টান ছিল। সেই অতিথির জন্য যে বিরহ কাতরতা ছিল, এই বিরহ কাতরতার কারণে মূলত সে বাসায় ফিরে যাওয়ার কোনো টান ফিল করছিল, ফিল করতে পারছিল না। বুঝতে পারছো? সো কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অতিথির জন্য বিরহ কাতরতা। ওকে, ইয়েস, কারেক্ট অ্যান্সার দিয়েছো। সজীব কারেক্ট অ্যান্সার দিছে। সাকিবের নাকি টি শার্টটা আছে। সো সাকিব তো টি শার্টটা তারা থাকলে, যাদের নাই তারা তোমরা বেশি বেশি করে লাইভটা শেয়ার করো তোমাদের প্রোফাইলে এবং তোমাদের স্কুলের গ্রুপে, তোমাদের বন্ধুদের সাথে, ঠিক আছে? ওকে, সেটার অ্যান্সার হচ্ছে অতিথির জন্য বিরহ কাতরতা। অতিথির জন্য বিরহ কাতরতা। ওকে, রোকসানা সুলতানা দেখতেছি সব সময় উত্তর দিচ্ছে আগে আগে। সো ওর নামটাও আমার মাথায় থাকছে, ও শেয়ারও করছে, পাশাপাশি ও দেখতে পাচ্ছি লাইক কমেন্টে উত্তরও দিচ্ছে। সো ভেরি গুড। ওকে, 7 নাম্বার, অতিথি স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি? এই যে দোয়েল আসতো সবার আগে, তাই না? দোয়েল আসতো সবার আগে, কিন্তু দেরি করে কে আসতো? কোন পাখিটা দেরি করে আসতো? টুনটুনি? দোয়েল তো হবে না, যেহেতু দোয়েল সবার আগে আসতো। সো টুনটুনি, শ্যামা, বেনেবু। রাজশাহীর কারা কারা আছো? রাজশাহী বোর্ডে এটা আসছে এবং সকল বোর্ডে 2013 সালে আসছে। সো বলো দেখি, আমি একটু কমেন্ট পড়ি। শামসুন নাহার কণা কমেন্ট করেছে, মাকসুদা কমেন্ট করেছে, শেয়ার ডান। ইয়েস মাকসুদা, তুমি কিন্তু টি শার্ট পাওয়ার কম্পিটিশনে আগায় গেছো। ওকে, দীপ মোল্লা, শিল্পী খানম, ইফরাদ আমিন, নীলা তুষি, অনেকেই আছে আমি দেখতে পাচ্ছি, আবদুল্লাহ রানিম। ওকে, সবাই বলতেছে 7-8D। তারপর ইরিন সুলতানা দেখতে পাচ্ছি, হচ্ছে রাবেয়া খাতুন, তানিয়া, তারপর হচ্ছে আরো দেখতে পাচ্ছি নাজমা বেগম, দীপদোলা, পাথি খাতুন, তারপর হচ্ছে তাসনিম ফারুকি, সবাই উত্তর দিয়েছে। কারেক্ট অ্যান্সার দিয়েছে হচ্ছে বেনেবো। সো বেনেবো পাখিটা হচ্ছে সব থেকে লেটে আসতো, সব থেকে দেরি করে আসতো কারা? বেনেবো পাখিটা হচ্ছে সবার লাস্টে আসতো। মনে থাকবে, বেনেবো পাখিটা হচ্ছে সবার লাস্টে আসতো। ইয়েস, এটা দেখা প্রথম লাইভ। সো এই প্রথম লাইভ থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে অবশ্যই। আমরা কিন্তু আজকে বাংলা ফার্স্ট পেপার পড়াচ্ছি, ফার্স্ট পেপারের অতিথি স্মৃতি পর্যন্ত আমরা আসছি। চলো পরবর্তী এমসিকিউতে চলে যাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় দিদি
কোন পত্রিকায় প্রকাশিত হয়? বড় দিদি এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? বলো, এটা উত্তর কি? বড় দিদি পত্রিকায়, বড় দিদি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজপত্র, বিজলি, ভারতী, সওগাত, কোন পত্রিকায় এটা প্রকাশিত হয়? যারা কমেন্টে উত্তর দিবা অ্যাক্টিভলি তাদের মধ্য থেকেও কিন্তু কেউ কেউ তোমরা পুরস্কার পেতে পারো, ঠিক আছে? এবং লাইভটা শেয়ার করতে হবে। তোমাদের জন্য অনেকগুলো ফ্রি অ্যানাউন্সমেন্ট আছে পরীক্ষার সামনে, সেগুলো কিন্তু সবারই দরকার। ওকে, বলো কি হবে উত্তর? 8-এর 4 বলতেছে একজন, আচ্ছা। 8-এর সি বলতেছে সুস্মি রয়, অরিত্র বলতেছে সি, জিহাদ মন্ডল বলতেছে সি, নীল ঘোষ বলতেছে সি, নীলা তুষি বলতেছে সি, ওকে, মাকসুদা খাতুন বলতেছে সি, অনেকেই সি বলতেছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে রাফিজা আক্তার, রাফিজা আক্তার বলছে বিজলি, ও বলতেছে বিজলি। বিজলি কি হবে? আমরা দেখব। সবুজপত্র বলছে একজন, সি বলছে একজন। কারেক্ট অ্যান্সার হচ্ছে ভারতী। ভারতী পত্রিকায় বড় দিদি এটা প্রকাশিত হয়েছিল, মনে থাকবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। তোমরা যারা সি বলছো তারা কারেক্ট অ্যান্সার দিছো। এই যে রোকসানা সুলতানা, উত্তরটা হয়েছে রোকসানার হয়েছে, সোমা আক্তারের হয়েছে, তারপর তাসলিমা তসলি তার হয়েছে, অনেকেরই তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো হয়েছে। ভেরি গুড। ওকে, সো তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার এমসিকিউ তো হচ্ছে, এমসিকিউর পাশাপাশি বাংলা ছাড়া অন্যান্য সব সাবজেক্টে ফ্রিতে ক্লাস চাও কে কে? সবাই তো চাও, তাই না? সো তোমাদের জন্য কিন্তু আমরা একটা অর্ধবার্ষিকী পরীক্ষা প্রস্তুতি কোর্স লঞ্চ করেছি। এই কোর্সটাতে তোমার অর্ধবার্ষিকী পরীক্ষার আলটিমেট সলিউশন, মানে তোমার যত সমস্যা আছে সব কিছুর উত্তর কিন্তু তুমি এই কোর্স থেকে নিয়ে নিতে পারো। তোমার দেখো এই ফ্রি, এটা কিন্তু ফ্রি, কোনো টাকা দিতে হবে না, কোনো টাকা নাই। 10 মিনিট স্কুল তোমাদের জন্য ফ্রিতে এই কোর্সটা দিচ্ছে। সো আমার নিজের ক্লাসও থাকবে। সো তোমরা যদি এই কোর্সটাতে ভর্তি হও তাহলে অষ্টম শ্রেণীর সকল বিষয়ের সকল সাবজেক্টের জন্য তোমরা ক্লাস পাবা। প্রত্যেক বিষয়ে 2টা করে ওয়ান শট ক্লাস থাকবে। তোমাদের জন্য সাবজেক্ট রিলেটেড আমরা বিভিন্ন সাজেশন দিব, বিভিন্ন রেকর্ডেড ক্লাস তোমরা কিন্তু আমাদের অ্যাপে পেয়ে যাবা। সো তোমাদের যেটা করতে হবে, এই কোর্সটাতে এনরোল করতে হবে। কোর্সের লিঙ্ক দেখো কমেন্টে দেওয়া আছে, কোর্সের লিঙ্ক কিন্তু কমেন্টে দেওয়া আছে। সো কোর্সের লিঙ্কটা যদি তোমরা ক্লিক করো অথবা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাও, এই ফ্রি ক্লাসটাতে তোমরা কিন্তু কোর্সটাতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সো ভাইয়া পরীক্ষা চলে আসছে, পরীক্ষা যদি ভালো করতে হয় এই ফ্রি কোর্সটাতে কিন্তু এনরোল করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, চলো 9 নাম্বার। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। উদ্দীপকের ভাবটি কোনটির ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? পড়ে পাওয়া, ভাব ও কাজ, তৈলচিত্রের ভূত, সুখী মানুষ। বলো কোনটা? এই লাইনটার সাথে কোনটার মিল আছে? বলো তো, কে বলতে পারবা? রুনা রহমান ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আতিকুর রহমান নাম নিতে বলছো, নাম নিয়ে ফেলছি, বাট নাম কমেন্ট করে তো লাভ নাই। লাইভটা শেয়ার করতে হবে এবং শেয়ার করে জানাইতে হবে। যদি লাইভটা শেয়ার করে দাও ভাইয়া, এই চমৎকার একটা সুন্দর টি শার্ট, এই টি শার্টটা কিন্তু তোমাদের জন্য। আজকে এই টি শার্টটা আমি এই যে একজনের নাম বলে দিব, যারা শেয়ার করছো আমার অফিস থেকে একজন তোমাদের বাসায় গিয়ে এটা পৌঁছায় দিয়ে আসবে, ঠিক আছে? সো টি শার্টটা পেতে হলে লাইভটা শেয়ার করতে হবে। অনেক শেয়ার হয়েছে, বাট আমি কিন্তু এখনো যারা গ্রুপে শেয়ার করো নাই তাদেরকে বলবো গ্রুপে শেয়ার করো, তাহলে তোমরা সুন্দর করে লাইফটা অন্য তোমাদের ফ্রেন্ডদের কাছেও পৌঁছে দিতে পারতেছো, তার মাধ্যমে তুমি একটা টি শার্টও জিততে পারতেছো। ভেরি ইজি, এটা কিন্তু দুইটা তোমার জন্য উইন উইন। ওকে, যারা শেয়ার করতেছো শেয়ার ডান, এটাও লিখতে পারো, অথবা আমিও ঢুকে দেখবো যে কারা কারা শেয়ার করছো, তাদের মধ্যে থেকে একজন তোমরা এই টি শার্টটা পাবা। অলসো এই লাইভ ক্লাসের স্লাইডটা ভাইয়া ক্লাসে তো আপনি করাইছেন, বাট আমি পরে তো ভুলে যাব। সো তখন তোমাদের যদি এই লাইভ ক্লাসের স্লাইডটা তোমরা পেতে চাও, লাইভ ক্লাসের স্লাইডটা যদি তোমরা পেতে চাও, যারা যারা শেয়ার করবা সবার মেসেজে লাইভ ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিব, মানে আমাদের পক্ষ থেকে একজন দিয়ে দিবে, ঠিক আছে? সো এটাও কিন্তু তোমার জন্য একটা লাভ। ওকে, সো এটার উত্তর কি হবে বলো? 9B। ইয়েস,
এটা হচ্ছে 9 এর বি। মানে এই যে ভাব ও কাজে কি বলছে, যে ভাব থাকবে, ভাবের সাথে সাথে আমার কাজও করতে হবে। সো ভাব ও কাজ এই দুইটার সাথে মিলে হচ্ছে কথায় বড় হওয়া যাবে না, কাজ দিয়ে বড় হতে হবে। এটাই কিন্তু আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাব ও কাজ। কারেক্ট অ্যান্সার কি? ভাব ও কাজ। ওকে, পরের প্রশ্ন, মহৎ কিছু করার জন্য কি প্রয়োজন? ভাব প্রয়োজন, উদ্যোগ ও ভাব প্রয়োজন, ভাব ও কাজ প্রয়োজন, কাজ প্রয়োজন। কোনটা প্রয়োজন বলো? 10 নাম্বার, মহৎ কিছু করার জন্য কি প্রয়োজন? এটার উত্তর বলো। উত্তর বলতে বলতে আমি একটু শেয়ারগুলো দেখি। ওকে, মহৎ কিছু করার জন্য কি প্রয়োজন? ভাব প্রয়োজন, ভাব ও কাজ প্রয়োজন, কাজ প্রয়োজন, নাকি যে কোনো একটা প্রয়োজন? কোনটা প্রয়োজন বলো? বলো কোনটা প্রয়োজন? ওকে, তোমরা মেইন পেজ থেকে অনেকেই শেয়ার করেছো, বাট তোমাদের আমি দেখতে পাচ্ছি মেইন, আচ্ছা গ্রুপ থেকে শেয়ার করছো, করতে থাকো, আমি তোমাদের নামগুলো দেখছি, সমস্যা নাই। ওকে, উত্তর কি হবে এটা বলো? না, মেসেঞ্জারে শেয়ার করলে হবে না, তোমার প্রোফাইলে শেয়ার করতে হবে টি শার্ট জিততে গেলে। ঠিক আছে, মেসেঞ্জারে শেয়ার করলে হবে না, তোমার শেয়ার করতে হবে তোমার নিজের প্রোফাইলে। ওকে, অনেক শেয়ার হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আরো তোমরা যারা যারা আছো তারা কিন্তু গ্রুপে এটা শেয়ার করে দিতে পারো। ওকে, এটার উত্তর কি? ভাব ও কাজ। ইয়েস, ভাব ও কাজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভাব ও কাজ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরেরটা যাই। ভাব ও কাজ রচনায় লেখক ভাবকে কার দাস করতে বলেছেন? ভাব ও কাজ রচনায় লেখক কাকে তোমার হচ্ছে কাজের দাস করতে বলেছেন? বলো বলো কাকে হচ্ছে তোমার দাস করতে বলা হয়েছে, এটা একটু বলো। ভাবকে কার দাস করতে বলা হয়েছে? ভাবকে, যদি তোমার কোনো একটা ইচ্ছা জাগে, সেই ইচ্ছাটাকে তোমার যেটা দাস করতে হবে এটা হচ্ছে কাজের দাস করতে হবে। কাজের, কর্ম যদি না থাকে তাহলে ভাব দিয়ে কিন্তু লাভ নাই। কোনো একটা কাজের ইচ্ছা তোমার মধ্যে আছে কিন্তু তুমি কিন্তু অ্যাকচুয়ালি ওইটাকে বাস্তবায়ন করতে পারছো না, তাহলে কি কোনো লাভ আছে? না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। সো এখানে মূলত ভাব ও কাজ রচনায় লেখক ভাবকে কাজের দাস করতে বলেছে। কিসের দাস করতে বলেছে? কাজের দাস করতে বলেছে। বোঝা গেছে? সো এটাকে মূলত কার্যের দাস করতে বলা হয়েছে। ওকে, পরেরটায় চলে যাই। ভাব ও কাজ রচনায়, আচ্ছা, কি দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে? কোনটি দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে বলো? 12 নম্বর প্রশ্নের উত্তর কি? কোনটি দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে? অনেকেই কমেন্ট করছো, কমেন্টের উত্তরগুলো আমি পড়বো, বাট তার আগে বলো কোনটি দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে? চিন্তা দিয়ে, ভাব দিয়ে, কাজ দিয়ে, নাকি স্পিরিট দিয়ে? বলো কোনটি দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে? মানে মানুষকে কোনো একটা জিনিসের প্রতি আগ্রহী করতে হবে, কি দিয়ে? কাজ দিয়ে? 12 উত্তর কি? অমর্ত্য বিশ্বাস বলতেছে সি হইতে পারে স্যার, কাজ হইতে পারে। 12 নম্বরে বলতেছে কাজ দিয়ে মাতিয়ে তুলতে হবে। ওকে, ঠিক আছে। একজন বলতেছে চিন্তা দিয়ে মাতিয়ে তুলতে হবে, রিদওয়ান হোসেন। ওকে, রিদওয়ান দেখলাম অনেকগুলো কমেন্ট করছে, রিদওয়ানও ভালো অ্যাক্টিভ আছে আজকে। ওকে ভাইয়া, আমি নিজের প্রোফাইল থেকে শেয়ার করে দিয়েছি, ভালো। স্বপ্ন সাহা পাবলিক করে রাখো, শেয়ার করছো যারা পাবলিক করে রাখো, যাতে আমি খুঁজে পেতে পারি, যাতে আমি দেখতে পারি, নাহলে পুরস্কার কিভাবে দিব? পাবলিক রেখো, আর নিজের ফ্রেন্ডদের গ্রুপে, ফেসবুক গ্রুপে, স্কুলের অনেক গ্রুপ থাকে না, গ্রুপে শেয়ার করো। ওকে, 12 বি। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 12 বি। মানুষকে মাতিয়ে তুলতে গেলে লাগবে হচ্ছে ভাব। আবার এই ভাব দিয়ে মাতিয়ে তুলতে গিয়ে মানুষ কিন্তু বলছে কাজের পরিকল্পনাও রাখতে হবে। সো কাজের পরিকল্পনা করতে হবে, পাশাপাশি ভাব দিয়ে মানুষকে মাতিয়ে তুলতে হবে। বুঝে গেছে? সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাব। ওকে, সো তোমাদের তো আমরা এখন এতক্ষণ পর্যন্ত আমি এমসিকিউ ক্লাস করাচ্ছি, এটা তো এমসিকিউ ক্লাস তাই না? তোমাদের জন্য কিন্তু আমি একটা ফলো আপ সিকিউ ক্লাসও নিব, যে লিমন ভাই আপনি তো শুধু এমসিকিউ পড়াচ্ছেন, কিন্তু আমার পরীক্ষায় 50 মার্কের সিকিউ আসবে, সৃজনশীল, এটা কিভাবে লিখবো? সো তোমাদের জন্য কিন্তু আমার সিকিউ ক্লাসও আমরা করি। সো এই সিকিউ ক্লাসটা পাবে হচ্ছে ক্লাস 8 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, ক্লাস 8 সুপার স্টুডেন্টসের গ্রুপে কিন্তু তুমি জয়েন করে ফেলতে পারো।
তোমরা যারা যারা আসো তারা হাত তুলো, যারা যারা এই গ্রুপে নাই। এই গ্রুপে অনেকে লাইভ দেখতেছে কিন্তু। সো যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, যারা এই গ্রুপে এখনো জয়েন হও নাই, ফেসবুকে সার্চ করো, সার্চ করে ক্লাস 8 সুপার স্টুডেন্টস 10 MS এটা লিখে সার্চ করে গ্রুপে জয়েন করো। এই গ্রুপে জয়েন করলে তুমি কিন্তু আমি নিজে তোমাদের সিকিউর উপর ক্লাস নিব। তোমরা এসকিউ তোমার হচ্ছে শর্ট কোয়েশ্চেনের সলিউশনগুলো আমি তোমাদের ওই গ্রুপগুলোতে করাবো। ডাউট সলভের অনেকগুলো লাইভ হয়, ঠিক আছে? তারপর অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমরা শেয়ার করি। কিভাবে সৃজনশীল লিখতে হবে, কিভাবে তোমার হচ্ছে ভালো করে তোমার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এই সব কিছু কিন্তু আমরা এই গ্রুপে করি। সো কারা কারা জয়েন নাই তারা সুন্দর করে এই গ্রুপে জয়েন করো, ঠিক আছে? অথবা লাইভটা শেয়ার করে রাখলেও পরবর্তী তুমি গ্রুপটা খুঁজে পেয়ে জয়েন হতে পারবা, ঠিক আছে? সাইমন গালিব শেয়ার করছো, গ্রুপে আসো তুমি। সেই গ্রুপে কিন্তু জয়েন করলে তোমাদের ভাইয়া আমাদের সাথে তোমরা কিন্তু সুন্দর করে পুরা অর্ধবার্ষিকী প্রিপারেশনটা নিতে পারবে। ওকে, আর এই যে আমি একটু সরে দাঁড়াচ্ছি, এটা হচ্ছে তোমাদের ক্লাস 8-এর তোমার ফ্রি যে হাফ ইয়ারলি রিভিশন লাইভ। আজকে যেমন বাংলা ক্লাস হচ্ছে, কোন দিন কোন ক্লাস হবে একটু দেখো তো। স্ক্রিনশট নাও সবাই, স্ক্রিনশট নিয়ে বলো যে স্ক্রিনশট নিয়ে ফেলছি। স্ক্রিনশট নাও, এটার উপর তোমাদের কিন্তু পরীক্ষা, তোমাদের হচ্ছে রেগুলার বেসিসে তোমার ক্লাসগুলো হবে। সো স্ক্রিনশট নিয়ে রাখো। এই যে ক্লাস 8-এর সব এই অনুযায়ী তোমাদের লাইভ ক্লাসগুলো হবে। প্রতি ক্লাসে গুরুত্বপূর্ণ 50টা করে এমসিকিউ সলভ হবে, ঠিক আছে? শেয়ার করছো, দেখছো? স্ক্রিনশট নেওয়া শেষ? ইয়েস, শাবাশ। স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও। হয় স্ক্রিনশট নাও, নাহলে লাইভটা শেয়ার করে রেখে দাও। এস ডান, ইয়েস। আমার গ্রুপের স্টুডেন্টটা অনেক অ্যাক্টিভ আমি দেখতেছি। এখন এদের মধ্যে থেকে কাউকে আমার সিলেক্ট করতে হবে। পেজে যারা ক্লাস করতেছো তারা কিন্তু দ্রুত গতিতে আমাকে জানাইতে হবে। প্রথম ক্লাস করছে আফনান আনাস। তাহলে সুন্দর করে তুমি আমাদের 10 মিনিট স্কুলের একটা গ্রুপ আছে, গ্রুপটাতে জয়েন করে ফেলো। গ্রুপটার নাম হচ্ছে ক্লাস 8 সুপার স্টুডেন্টস 10 MS। ডান, ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া ডান। এবার আমরা চলো আবার পড়াশোনায় ফিরে যাই। ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। তবে জ্ঞান হারালে তোমার পতন হবে, দেশের পতন হবে, মনুষ্যত্বের পতন হবে। কি হবে 13 নাম্বার? ভাবের সুরা পান করতে হবে, কিন্তু হুজুগে বাঙালিদের মতো বা হুজুগে মানুষের মতো জ্ঞান হারানো যাবে না। যদি তুমি জ্ঞান হারায় ফেলো, যদি মানুষের নিজের হিতাহিত বোধ যদি তুমি হারায় ফেলো, তাহলে কি হবে? তোমার পতন হবে, দেশের পতন হবে, মনুষ্যত্বের পতন হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3। দিনাজপুর বোর্ডে, দিনাজপুরে কারা কারা আসো? দিনাজপুর বোর্ডে আসছে। সো যারা জেএসসি পরীক্ষা যারা গত বছর 2017 সালে দিয়েছে তারা কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল। সেটা কিন্তু সুন্দর করে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, চলো। চোখ দিয়ে জল পড়তে লাগলো, ঠিক আছে? এটা একটা লাইন পড়ে পাওয়া গল্পের কাপালির এরূপ হওয়ার কারণ কি? দেখো কতগুলো বোর্ডে আসছে, বাবারা বাবা। রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। সো চোখ দিয়ে জল পড়তে লাগলো, পড়ে পাওয়া গল্পের কাপালির এরূপ হওয়ার কারণ কি? বলো উত্তর, কমেন্ট উত্তর দাও। সবাইকে উত্তর দিতে হবে, শুধু শেয়ার করলে হবে না, কিন্তু তোমাদের কমেন্টেও অ্যাক্টিভ থাকতে হবে। সকল দিকে যে বেস্ট সেই একজন কিন্তু আমার কাছে আজকে টি শার্টটা পাবে, ঠিক আছে? সো চোখ দিয়ে জল পড়তে লাগলো, এটা কেন? তার চোখ থেকে কেন পানি পড়তেছিল? তার বাক্স হারিয়ে গেছে তাই? বন্যায় সব ভেসে গেছে এই জন্য? নতুন করে আশ্রয় পেয়েছে এই জন্য? নাকি হারানো বাক্স ফেরত পেয়েছিল এই জন্য? বলো কোনটা কারেক্ট অ্যান্সার? বলো তো কোনটি কারেক্ট অ্যান্সার? সাবাস, বলতে হবে। আমি অনেকেই পারতেছে। 14-4 বলতেছে অনেকে, 2 বলতেছে অনেকে। বন্যায় সব ভেসে গেছে এটাও একজন বলতেছে। তিশা বলতেছে 14-4। রাবেয়া খাতুন 4। রাফিজা একটা নাম অনেকবার দেখলাম। রাফিজা কিন্তু আগায় আছে টি শার্ট পাওয়ার রেসে। ও শেয়ারও করেছে, ও কমেন্টেও উত্তর দিচ্ছে। ওকে, ইরিন সুলতানা ও আগায় আছে। জিরান, তারপর হচ্ছে মেজাবিন আনিশা, বনানী ঘোষ, বাবুর কমেন্ট অনেকবার দেখছি। তার রহিম উত্তর দিয়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার হারানো বাক্স যখন সে ফেরত পেল,
ফেরত পেয়ে সে চোখ দিয়ে পানি পড়তে লাগলো এবং সে বললো যে আপনারা মানুষ না, আপনারা দেবতা। ঠিক আছে, তাদেরকে অনেক বড় হিসেবে তারা চিহ্নিত করতে লাগলো। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে হারানো বাক্স ফেরত পেয়ে কাপালির চোখ থেকে পানি পড়া শুরু করলো। ওকে, সো এতক্ষণ পর্যন্ত তো অনেক কিছুই পড়ালাম। আমি কিন্তু আমাদের একটা অনলাইন ব্যাচ আছে, আমাদের পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট আমার সাথে এখন আসছে, ক্লাস করতেছে। সো পেইড ব্যাচে আমরা শিক্ষার্থীদের নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে। আমাদের একটা অনলাইন ব্যাচ আছে, সেই অনলাইন ব্যাচে কিন্তু আমি এই যে আমার মতো আমি খুব সুন্দর করে বাংলা কবিতাগুলো পড়াই, বাংলা গল্পগুলো পড়াই, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ একদম ইজি করে ফেলি। সো এইরকম প্ল্যান কিন্তু অনেকগুলো প্ল্যান আমাদের আছে, বুঝছো? আমাদের পেইড ব্যাচে যারা আছে, যারা অনলাইন ব্যাচে ভর্তি হয়েছে 10 মিনিট স্কুলে, ওরা রেগুলার বেসিসে ওদের হাফ ইয়ারলি প্রিপারেশন টেস্ট হয়। ঠিক আছে, পাশাপাশি মনে করো আমাদের ওরা পরীক্ষা দিচ্ছে প্রতিনিয়ত। এই যে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা আছে, তোমরা ভয়ে আসো না ভাই অর্ধবার্ষিকী পরীক্ষায় কি করব, সেই অর্ধবার্ষিকী পরীক্ষায় প্রিপারেশনের জন্য আমরা কিন্তু প্রিপারেশন টেস্ট নিচ্ছি। পাশাপাশি সবগুলো অধ্যায়ের উপর ক্লাস। এখন যেমন তোমরা শুধু এমসিকিউ পড়তেছো, আমরা কিন্তু আমাদের অনলাইন ব্যাচে এমসিকিউ সহ বেসিক সকল কিছু কিন্তু আমাদের অনলাইন ব্যাচে পড়াই। তার পাশাপাশি সাজেশন পিডিএফগুলো আমরা কিন্তু অনেক অনেক সাজেশন দিই, বই দাগায় দেই, সাজেশন লিখে লিখে দেই, অনুধাবনমূলক প্রশ্ন কোনগুলো আসতে পারে এগুলো বলে দেই। সো এই সকল কিন্তু সব কিছু আমাদের এই পেইড ব্যাচের মধ্যে তুমি পাবা। ঠিক আছে, তারপরে যে এনসিটিভির যে বইগুলো আছে এই বইগুলো কিন্তু আমরা দাগায় দাগায় দিই, এবং দাগানো বইয়ের পাশাপাশি সাজেশন পিডিএফও কিন্তু আমরা দিয়ে দিই। সো অনলাইন ব্যাচে বেসিক্যালি আমরা শুধুমাত্র পড়াই না, পরীক্ষার জন্য তোমাদের সবাইকে একদম সুন্দর করে প্রিপারেশন করি। ঠিক আছে, সেই প্রিপারেশনটা নেওয়ার জন্য তোমরা চাইলে অনলাইন ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, আর তোমাদের পেইড ক্লাসে তোমরা জানো আমাদের যে অনলাইন ব্যাচ আছে, ওই অনলাইন ব্যাচে আমরা এতদিন পর্যন্ত পড়াইছি সব কিছু। এখন আমরা যেটা করতেছি প্রত্যেকটা সাবজেক্টের উপর 3টা করে স্পেশাল রিভিউ ক্লাস। যেমন এখন একটা বিজিএস রিভিউ ক্লাস অলরেডি চলতেছে। এই যে অনেকেই কমেন্ট করছিল না যে ভাইয়া বিজিএস রিভিউ ক্লাস চলছে, ওটা রেখে বাংলা করব কিনা। সো আমাদের কিন্তু এরকম রিভিউ ক্লাস হচ্ছে, যাতে করে তুমি একবার না বুঝলে বারবার তোমাকে বুঝাই দেওয়া যায়। ঠিক আছে, সো পেইড ব্যাচের যারা আছো তারা সুন্দর করে, যারা ভর্তি হও না এখনো, চাইলে তোমরা ভর্তি হতে পারো। তোমাদের নিয়ে কিন্তু আমাদের অনেক প্ল্যান আছে। আর প্রতি ক্লাসের পর, প্রতিটা ডাউট ক্লাসের পর আমরা কিন্তু একটা করে ডাউট থ্রেড খুলে দিচ্ছি, যে ডাউট থ্রেডে তোমরা চাইলে তোমাদের ক্লাসের পরেও যদি তুমি কিছু না পারো সেই জিনিসগুলো কিন্তু ডাউট থ্রেডে দিয়ে দিবা, আমরা সুন্দর করে কমেন্টে অথবা ভিডিও দেওয়ার মাধ্যমে সেটা ক্লিয়ার করে দিব। সো পেইড ব্যাচের যারা স্টুডেন্ট তারা কিন্তু অনেক বেনিফিট পায়। 24 ঘন্টা পর পর আমরা ডাউট সলভ করে দেই, এবং আমাদের কিন্তু অনেকগুলো এক্সাম হচ্ছে ফেসবুক গ্রুপে, অ্যাপে যারা যারা ভর্তি হয়েছে তারা কিন্তু সকল কিছু পায়। সো তোমরা যারা যারা আছো সুন্দর করে দেখো যে এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য আমরা অফার করছি। ঠিক আছে, সো ভর্তি হবা কিভাবে ভাইয়া? ভর্তি হইতে গেলে তোমরা কোর্স সম্পর্কে যদি ভর্তি হইতে চাও, ভাইয়া কত টাকা কিভাবে ভর্তি হবো, 16910 কল করো, ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ 100তে 100 তোমাদের অনলাইন ব্যাচে প্রিপারেশনটা কিন্তু হবে অর্ধবার্ষিকীর জন্য। সো চলো আবার একটু এমসিকিউ সলভ করি। শীতে কেঁপে মরছি উক্তিটি কার? এটা মূলত বিদুর তো না, বিদুর তো পায় না, এটা পেয়েছিল হচ্ছে বাদলরা। সো বাদলের ডায়লগ এটা, যে শীতে কেঁপে মরছি। সিলেট বোর্ডে আসছে, সকল বোর্ডে আসছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে বাদলের। শীতে কেঁপে মরছি উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বাদলের। শীতে কেঁপে মরছি উক্তিটি বাদলের। ঠিক আছে, ওকে। পড়ে পাওয়া গল্পে কিশোরদের দলের সর্দার কে ছিল? আমরা জানি ওদের একটা দলের লিডার ছিল। ফার্স্টে যখন ঝড় আসবে, ঝড় যখন আসার কথা, ঝড় আসার সময় তাদের লিডার ফার্স্টে বলে যে ঝড় আসবে, আম কুড়াইতে যাব। কারেক্ট অ্যান্সার হচ্ছে বিধু। বিধু হচ্ছে ওদের লিডার। বিধু হচ্ছে ওদের লিডার। ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সাহিত্যে কোন বিষয়ে, আচ্ছা পরেরটাই মনে এখানে চলে আসছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সাহিত্যে কোন বিষয় অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে? এখানে এটা ভুল দাগানো আছে, আমি একটু কারেক্টটা তোমাদের জন্য ওয়েট করি, তোমরা বলো। কারেক্ট অ্যান্সার কি? তাদের মধ্যে আছে হচ্ছে প্রকৃতি ও মানব জীবন।
ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই ভদ্রলোক যত ধরনের রচনা রচিত করেছেন তার মধ্যে অখণ্ড অবিচ্ছিন্ন সত্তার সমন্বিত হয়েছে কোনটা? প্রকৃতি ও মানব জীবন। কুমিল্লা বোর্ডে যারা আছো, এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন, সেটা কিন্তু কুমিল্লা বোর্ডের উত্তর দিয়ে দিলাম। ওকে, পড়ে পাওয়া গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? বলো, এটা তোমাদের পারতেই হবে, কমেন্টে এটা বলতেই হবে। লিমন ভাইয়া ইজ হিয়ার, বাংলা হবে ক্লিয়ার। ইয়েস, লিমন ভাইয়া যেখানে আছে সেখানে বাংলা কিন্তু সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে একদম। সো এটার উত্তর কি হবে বলো? পড়ে পাওয়া গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 18 নম্বর উত্তর কে বলতেছো? দ্রুত স্পিডে বলো 18 নম্বর উত্তর কি? খুব কমেন্ট করে সবার বলতে হবে। শেষ হবে কয়টায়? 8টায়। 8টায় ক্লাস শেষ হবে। পপি চক্রবর্তী উত্তর দিচ্ছে, ভেরি অ্যাক্টিভ। আমিনা আক্তার অ্যাক্টিভ, রহিম অ্যাক্টিভ আছে, ভালোই দেখলাম। মাহির তানজিম উত্তর দিছে। আরাফাত ইসলামের নাকি এগুলো সব পড়া শেষ। সাবাস আরাফাত, তার লাইভটা সুন্দর করে শেয়ার করে ফেলো। টি শার্ট পাওয়ার যে গিফটটা আমরা দিব আজকে, ওই গিফটটা পেতে গেলে লাইভটা কিন্তু সুন্দর করে শেয়ার করে রাখতে পারো নিজের প্রোফাইলে, ঠিক আছে? ওকে, 18-র উত্তর হচ্ছে নীলগঞ্জের ফালমন সাহেব। এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, সিলেট বোর্ডে, কুমিল্লা বোর্ডে আসছে। পড়ে পাওয়া গল্পের শুরু কোন মাসে? পড়ে পাওয়া গল্পের শুরুটা কোন মাসে হয়েছিল? ভাইয়া আপনি যেখানে, ভয় নাই সেখানে। ইয়েস সিয়াম, ওকে ঠিক আছে। কারেক্ট অ্যান্সার কি হবে? পড়ে পাওয়া গল্পের শুরু কোন মাসে? পড়ে পাওয়া গল্পের শুরুটা কোন মাসে হয়েছিল? গল্প কিন্তু বৈশাখ মাসে শুরু করা হয়, তাই না? এটা কিন্তু বৈশাখ মাসে শুরু করা হয়েছিল। স্বপ্ন সাহা বলতেছে বি, আমিনুল ইসলাম বলতেছে বি, রোদেলা নূর রোজা বলতেছে বি। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ পড়ে পাওয়া গল্প শুরু হয়েছিল হচ্ছে বৈশাখ মাসে। বোঝা গেছে? কার হাতের লেখা ভালো? ওই যে লিখতে বলছিল না যে তুই লিখ, তোর হাতের লেখা ভালো। একজনকে লিখতে বলছিল যে তুই লিখ, তোর হাতের লেখা ভালো। কার হাতের লেখা ভালো বলো? বলো তো কার হাতের লেখা ভালো ছিল? কে আছে এটা? সবাই উত্তরটা একটু বলো যে ভাইয়া এর উত্তরটা হচ্ছে এইটা। কার হাতের লেখা ভালো? কাকে লিখতে বলছিল? যে বাক্সটা ফেরত দেওয়ার সময় ওরা বলতেছিল না যে তুই লিখ, যে যার হাতের লেখা ভালো সে বড় বড় করে লিখ যে আমরা একটা বাক্স পেয়েছি। ওকে, সো তোমরা, আমি দেখতে পাচ্ছি, আমি আবার একটু শেয়ারটা চেক দিচ্ছি যে তোমরা কে কে শেয়ার করলা। গিফটটা অ্যাকচুয়ালি আজকে কে পাবা এটা কিন্তু আমি দেখতেছি এখনো পর্যন্ত। ওকে, অনেকেই তোমরা শেয়ার করছো, তোমার নামগুলো, তোমাদের সবার নামগুলো কিন্তু আমি দেখে রাখতেছি, এবং এখান থেকে যে সব থেকে বেশি গ্রুপগুলোতে শেয়ার করতে পারছে তাদের মধ্যে থেকে কিন্তু আমি একজনকে আজকে গিফটটা দিয়ে দিব। সেটার উত্তর কি? এটা হচ্ছে বাদলের। বাদলের হাতের লেখা সব থেকে ভালো। হাতের লেখা সব থেকে ভালো কার? বাদলের হাতের লেখা সব থেকে ভালো, এই জন্য বাদলকে দিয়ে তারা লিখতে বলেছিল। বিধুর বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না কেন? বিধুর বুদ্ধিমত্তা দেখে, ছেলেদের চঞ্চলতা দেখে, লোকটির কান্না দেখে, গ্রামের মানুষের কর্মতৎপরতা দেখে। বল এটার উত্তর কি হবে? বিধুর বাবার মুখ দিয়ে একটি কথাও বের হলো না কেন? বিধুর বাবার মুখ দিয়ে একটি কথাও বের হলো না কেন? বিধুর বুদ্ধিমত্তা দেখে, ছেলেদের চঞ্চলতা দেখে, লোকটির কান্না দেখে, গ্রামের মানুষের কর্মতৎপরতা দেখে। 20 নাম্বার না, এটা 21 নাম্বার। 21 নাম্বারের কারেক্ট অ্যান্সারটা কি? কারেক্ট অ্যান্সারটা কি হবে এটার? কারেক্ট অ্যান্সার হচ্ছে বিধুর বুদ্ধিমত্তা দিয়ে। ঠিক আছে, ওকে। সো তোমরা আজকের ক্লাসটার এই যে স্লাইডটা এতক্ষণ পর্যন্ত 21টা পড়ায় ফেলছি, এখন পড়ার পর তোমরা তো ভুলে যেতে পারো, মনে থাকবে না। সো এইটা তোমরা যদি ক্লাসের স্লাইডটা পেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই ক্লাসের স্লাইডটা পেতে গেলে, অথবা তোমাদের মধ্যে কেউ যদি এই চমৎকার টি শার্টটা পেতে চাও তাহলে কিন্তু ভাইয়া সুন্দর করে লাইভেটা শেয়ার করতে হবে। টি শার্টটা যদি নাও পাও, টি শার্ট কয়জন পাবে? একজন। যারা শেয়ার করতেছো এবং কমেন্ট করতেছো তাদের মধ্যে থেকে একজন এটা পাবে। বাকিরা যদি তোমরা নাও পাও, তোমাদের এই ক্লাসের স্লাইডটা ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে। সো যারা যারা লাইভটা শেয়ার করতেছো, আমরা শেয়ার দেখে দেখে ইনবক্সে গিয়ে ক্লাসটা স্লাইডটা পাঠিয়ে দিব। সেটা কিন্তু তোমাদের জন্য অনেক লাভ। সো এক্ষুনি দ্রুত স্পিডে আরেকটু শেয়ার করো। আমি তোমাদের লাইভের
শেয়ারগুলো এক্ষুনি একটু দেখে রাখি, যারা যারা করছো তারা কিন্তু তোমরা স্লাইডটা পেয়ে যাবা, ঠিক আছে? লাইভে স্লাইডটা সুন্দর করে পেয়ে যাবা। জিনাত মনে হয় শেয়ার করে ফেলছে। জিনাত হ্যাঁ শেয়ার করলে হবে এবং কমেন্টে অ্যাক্টিভ থাকতে হবে। একজন উইনার, সবাই তো জিততে চাই এবং স্লাইডটা তো সবাই পেতে চাই। স্লাইডটা কিন্তু বারবার নিজেদের ফ্রেন্ডসদের গ্রুপে একটু শেয়ার করে দিবা। ওকে, নগেন পরশ্বর ডাক্তারের কাছে কেন গিয়েছিল? নগেন নগেন এটা কি তৈলচিত্রের ভূত? নগেন পরশ্বর ডাক্তারের কাছে কেন গিয়েছিল? ভূতের গল্প বলতে, নগেনের বাড়িতে নিতে, পরামর্শ চাইতে, সাহায্য করতে। বলো তো কি হবে? শেয়ার করছি ভাইয়া, টি শার্ট কি পাবো? ইয়াস, শেয়ার করো। শেয়ার করলে টি শার্টটা তুমি পেতে পারো, কারণ আমি কিন্তু দেখতেছি সবার নাম। বাবু শেয়ার করেছে, ইয়াস বাবু, ভেরি গুড। লাইফটাই যে আমি এই যে দেখতেছি শেয়ার বাড়তেছে, নামগুলো আসতেছে, সো আমার টিম কিন্তু এখানে আছে, নাম নোট করতেছে। যে কোনো একজনের নাম, যার শেয়ারে রিচ যত বেশি সেই একজন কিন্তু পাবে, ঠিক আছে? ওকে, সো এটার উত্তর কি? নগেন পরশ্বর ডাক্তারের কাছে কেন গিয়েছিল? পরশ্বর ডাক্তারের কাছে কেন গিয়েছিল? ভূতের গল্প বলতে, নগেনের বাড়িতে নিতে, পরামর্শ চাইতে, সাহায্য করতে। কারেক্ট অ্যান্সার হচ্ছে পরামর্শ চাইতে। ভূতের গল্প বলতে না, ওর উদ্দেশ্য হচ্ছে ও কি পাগল হয়ে গেছে কিনা এটাও জানতে চায়, যে ভাই আমি কি পাগল হয়ে গেছি, আমি কি পাগল হয়ে গেছি, এটাও জানতে চাচ্ছিল। সেটার জন্য নগেন মূলত পরশ্বর ডাক্তারের কাছে গিয়েছিল, ঠিক আছে? আরিফুল ইসলাম আবির, টি শার্ট পেতে চাই। টি শার্টটা যদি পেতে চাও সুন্দর করে লাইভটা শেয়ার করো। যদি টি শার্টটা তুমি লটারিতে নাও পাও, তাহলে কিন্তু ক্লাস স্লাইডটা পেতে গেলে লাইভটা শেয়ার করে প্রোফাইলে রাখতে হবে। তাহলে আমরা ইনবক্সে তোমাদের লাইভটা দিয়ে দিব, শেয়ারটা স্লাইডটা দিয়ে দিব, স্লাইডটা তোমরা পেয়ে যাবা। ওকে, নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করতো? নগেন কার বাড়িতে থেকে পড়াশোনা করতো? বরিশাল বোর্ডে আসছে 2019 সালে। বরিশাল বোর্ডে আসছে 2019 সালে। বলো কি হবে? নগেন কার বাড়িতে থেকে পড়াশোনা করতো? নগেন কার বাড়িতে থেকে পড়াশোনা করতো? তুষ্টি দাস, আমি শেয়ার করেছি, আমি কি পাবো? ইয়েস তুষ্টি, তুমি পেতে পারো। তোমার নামটা আমি দেখে রাখলাম। এরকম যারা যারা আছো তাদের মধ্যে যে কেউ পেতে পারো। এখনো এমন কেউ আছো যারা লাইভটা শেয়ার করো নাই, তারা অবশ্যই এখন ফ্রেন্ডসদের গ্রুপে একটু শেয়ার করে ফেলো। এটার উত্তর কি? মামার বাড়িতে। তার মামা ছিল একটা কিপটা ব্যক্তি, ঠিক আছে, কৃপণ। এই কৃপণ মানুষটা মূলত এই কৃপণ মানুষের বাড়িতে মূলত নগেন থাকতো। কারেক্ট অ্যান্সার কি? এই কৃপণ মানুষটার বাড়িতে নগেন হচ্ছে থাকতো। বুঝে গেছে? ওকে, সো নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করতো? কৃপণ মামার বাড়িতে। সো ইয়াস, এই যে আবার দেখো এই স্লাইডটা আবার চলে আসছে তোমাদের জন্য। 10 মিনিট স্কুলের টি শার্ট জেতার সুবর্ণ সুযোগ। যতগুলো ক্লাস, 15টা ক্লাসে 15 জনকে টি শার্ট দেওয়া হবে ফ্রিতে। সো সুন্দর করে কি করতে হবে? শেয়ার দি লাইভ, একজন লাকি উইনার প্রতি ক্লাসে। চমৎকার একটা টি শার্ট। এই যে আজকে এটা যেটা আসছে, এই যে প্যাকেটিংও আছে, প্যাকেট করব, তোমাদের বাসার ঠিকানা নিব, ফোন দিয়ে পাঠাই দিব, ঠিক আছে? সো লাকি উইনার, যারা লাকি উইনার আসো সে লাকি উইনার এটা পেয়ে যাবা। ওকে, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এক্ষুনি আমার স্কুলের গ্রুপটাতে শেয়ার করে দিতাম, ঠিক আছে? যে কোনো একজনকে আমি শেয়ার করে পাঠিয়ে দিতাম, যাতে করে মানে আমি নিজে শেয়ার করতাম এবং গ্রুপে দিতাম, যাতে ওরাও শেয়ার করে পার্টিসিপেট করতে পারে। তোমার ফ্রেন্ডরাও তো এই কম্পিটিশনে অংশ নিতে পারবে, তাই না? ওরাও তো লাকি উইনার হইতে পারে। সো ওদেরকে লিঙ্ক দিয়ে বলো, ওরাও যেন শেয়ার করে দেয়। ওকে, আমি কি পাগল হয়ে গেছি? কার উক্তি? আমি কি পাগল হয়ে গেছি? কার উক্তি? নগেন, পরেশ, খগেন, নৃপেন। বলো কি হবে উত্তর? ভাইয়া কোথায় শেয়ার করব? নিজের প্রোফাইলে শেয়ার করো। নূরে জান্নাত সিফা, আই ওয়ান্ট টু বি এ লাকি উইনার, লাইভটা শেয়ার করে ফেলতে পারো নিজের গ্রুপগুলোতে। স্লাইড পেতে গেলে 16910-তে ফোন করো, ঠিক আছে? দাগানো বই পেতে হলেও 16910-তে কল করতে পারো। ওকে,
আমি কি পাগল হয়ে গেছি কার উক্তি? আমি কি পাগল হয়ে গেছি এটা কার উক্তি? পরেশ, নগেন, কোনটা হবে? পরেশ বলতেছে একজন, নগেনও বলতেছে একজন, বলো কি হবে? প্রত্যাশা, প্রত্যাশার টি শার্ট লাগবে না, ঠিক আছে। প্রত্যাশা, প্রত্যাশা কম্পিটিশন থেকে বাদ হয়ে গেল। ও নাকি টি শার্ট লাগবে না। সো যাদের লাগবে, যারা এখানে উইনার হইতে চাও, যাদের স্লাইড লাগবে তারা তোমরা শেয়ার করতে পারো। টি শার্ট না লাগলে স্লাইড তো লাগবে। সো স্লাইডের জন্য লাইভটা শেয়ার করলে তোমার ইনবক্সে মেসেজে যদি দেওয়া যায়, আমরা কিন্তু মেসেজে স্লাইডটা পাঠাই দিব তোমাকে, ঠিক আছে। এটার উত্তর হচ্ছে কি নগেন। নগেন পরাশর ডাক্তারকে, পরেশ ডাক্তার বা পরাশর ডাক্তার তাকে জিজ্ঞাসা করছে যে ডাক্তার সাহেব আমি কি পাগল হয়ে গেছি? ভূত দেখছে, ও নিজেকে নিজে প্রশ্ন করতেছে, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করছে যে আমি কি পাগল হয়ে গেছি কিনা। বুঝছো? তৈলচিত্রের ভূত গল্পের মুখ্য উদ্দেশ্য কি? পাঠকদের নিছক আনন্দ দান, ভৌতিক পরিবেশ তৈরি, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করা, অলৌকিক ঘটনা অবতারণা করা। বলো কি হবে? এটার উত্তরটা কি হবে বলো? এটা হচ্ছে কি একটা সায়েন্সের ব্যাখ্যা ওখানে দিছিল না, মনে আছে? তোমার কি বলা হয়েছিল যে রূপার ফ্রেমের কারণে কিন্তু সে শকটা খেয়েছিল। সো রূপার ফ্রেমের কারণে সে যদি শকটা খেয়েছে, সেই রূপার ফ্রেম নিয়ে আমাদের মূলত পুরা গল্পের ভূতটা, সেখানে কিন্তু আমাদেরকে বিজ্ঞান মনস্ক করাটা হচ্ছে মেইন লক্ষ্য, ঠিক আছে। আমাদের বিজ্ঞান মনস্ক করাটা হচ্ছে মেইন লক্ষ্য। ওকে, কারেক্ট অ্যান্সার কি হবে? বিজ্ঞান মনস্ক করা, শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করে দেওয়া। শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করাটা হচ্ছে তৈলচিত্রের ভূত গল্পের মুখ্য উদ্দেশ্য। তৈলচিত্রের ভূত গল্পের মুখ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করা। বোঝা গেছে? ওকে, পরবর্তী, মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী রচনা কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী রচনা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে আসছে, জিএসসি পরীক্ষায় আসছে। সো এটা কারেক্ট অ্যান্সার কি হবে? মাঝির ছেলে, সরীসৃপ, প্রাগৈতিহাসিক, টিকটিকি। মাঝির ছেলে, সরীসৃপ, প্রাগৈতিহাসিক, টিকটিকি। বলো কারেক্ট অ্যান্সার কি? ভাইয়া আমি শেয়ার করছি, আমার শেয়ার কি হচ্ছে? শেয়ার করতে হবে নিজের প্রোফাইলে, ফেসবুক কোনো গ্রুপে। আমাদের যে 10 মিনিট স্কুলের সুপার স্টুডেন্ট গ্রুপে দিলে লাভ নাই, ওই গ্রুপে কিন্তু অ্যাপ্রুভ করে না। সো তোমার আলাদা কোনো গ্রুপে, তোমার স্কুলের কোনো গ্রুপে যেখানে ফ্রেন্ডরা আছে, ফেসবুকে লাগলে ওদেরকে দিয়ে বলো যে এই তুই এগুলো শেয়ার দে, তুই একটা টি শার্ট জিততে পারিস, ঠিক আছে। সাইমন গালিব শেয়ার করছে। ওকে সাইমন গালিব, তোমার প্রোফাইলে গিয়ে আমরা দেখবো তুমি স্লাইড শেয়ার করছো কিনা। সো এটা কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে মাঝির ছেলে। 26-এর এ, 26A ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাঝির ছেলে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী রচনা, এটা থেকে অনেকবার প্রশ্ন আসে, বিভিন্ন স্কুলেও আসছে এই প্রশ্নটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে মাঝির ছেলে। বুঝছো? আলমিনা আক্তার আমাদের কি দেখেন না? দেখছি তো। আলফি আমাকে দেখেন না? হ্যাঁ দেখছি। শিখি ওকে দেখছি, সবাইকেই দেখতেছি। স্বপ্ন সাহাকে দেখতেছি, তাসিন মাহমুদ, শামসুন্নাহার কণা, সবাই দেখতে পাচ্ছি। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা উত্তর দিছো। কারেক্ট অ্যান্সার হচ্ছে মাঝির ছেলে। চলো পরেরটায় চলে যাই। রাত 12টায় পরশ্বর ডাক্তার নগেনকে কোথায় অপেক্ষা করতে বললেন? বলো এটার উত্তর বলো। এটার উত্তর কি হবে? স্লাইড কি? স্লাইড হচ্ছে এই যে এই প্রশ্নে 50টা প্রশ্নের যে স্লাইড, এই স্লাইডটা যদি পেতে চাও তাহলে লাইভটা শেয়ার করে নিজের প্রোফাইলে রাখতে হবে। সো নিজের প্রোফাইলে যদি তুমি শেয়ার করে রেখে দাও, দেখবে ইনবক্সে তুমি একটা স্লাইড লিঙ্ক পাইছো। এই লিঙ্ক থেকে তুমি তোমার বাংলা আজকের স্লাইডের সবগুলো এমসিকিউ বাসায় বসে তুমি পড়তে পারবা, খুবই ইজি। অল ইউ নিড টু ডু ইজ শেয়ার দি লাইভ। বিলকিস আক্তার এখন আসছে, বিলকিস নাহার, যারা যারা মাত্র জয়েন করলা
যদি তোমরা সুন্দর এই 10 মিনিট স্কুলের টি শার্টটা জিততে চাও, লাইভটা এক্ষুনি নিজের প্রোফাইলে শেয়ার করে দাও, পাবলিক করে। আমার টিম রেডি আছে, তারা কিন্তু দেখে 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 একজন লাকি উইনার সিলেক্ট করবে, যার বাসায় এই টি শার্টটা আজকে চলে যাবে, এবং আজকের ক্লাসে স্লাইডটা তোমরা পেয়ে যাবা। সো রাত 12টায় পড়াশোনা ডাক্তার নগেনকে কোথায় অপেক্ষা করতে বলেছিলেন? ঘরের বাইরের ঘরে, ঠিক আছে, বাইরের ঘরে তাকে অপেক্ষা করতে বলেছিলেন। কোথায় অপেক্ষা করতে বলেছিলেন? বাইরের ঘরে অপেক্ষা করতে বলেছিলেন, ঠিক আছে। সো বাইরের ঘরে তাকে অপেক্ষা করতে বলেছে দেখে, কেন? কারণ সে হচ্ছে যে টেস্ট করতে চেয়েছিল যে নগেন কি আসলেই ভূত দেখছে নাকি কি দেখছে, সেইটা চিহ্নিত করতে চেয়েছিলেন। আচ্ছা, কেউ মালা কেউ তসবি গলায়, এই চরণে কি প্রকাশ পেয়েছে? এটা কবিতা, মানব ধর্ম কবিতা থেকে আসছে। উত্তর বলো সবাই, এটা মানব ধর্ম কবিতা থেকে আসছে। বলো, কেউ মালা কেউ তসবি গলায়, এই চরণে কি প্রকাশ পেয়েছে? জাতের ভিন্নতা, বর্ণের বৈষম্য, মানুষের বৈষম্য, কর্মের ভিন্নতা। কোনটা হবে বলো? কি উত্তর হবে বলো? মমতাজ পারভিন সুমি, কমেন্টে উত্তর দিতে হবে, প্লিজ ফলো। টি শার্ট পাইতে চাই আরিফুল ইসলাম আবির। আবির, তাহলে তোমার ফেসবুকের গ্রুপে শেয়ার করো, পেয়ে যাবা, লাকি উইনার হয়ে যাবা, টি শার্ট পেয়ে যাবা। এখানে মূলত জাতের ভিন্নতার কথা বলা হয়েছে। একজন হচ্ছে কেউ মালা গলায়, কারো তসবি গলায়, এটা ধর্মগত বিভিন্ন পার্থক্য বলা হয়েছে। সো জাতের ভিন্নতা বোঝানো হয়েছে মূলত এই লাইনটা দ্বারা, ঠিক আছে, এই লাইনটা দ্বারা। আমি পেরেছি, বাট আমার নাম না, নাম নিয়ে তো লাভ নাই, তুমি লিখতে থাকো। আমার টিম এখানে নোটিস করতেছে কে সব থেকে বেশি কমেন্ট করতেছে, অ্যাক্টিভ কমেন্ট করতেছে। যারা যারা নতুন জয়েন করেছো, কারা কারা লাইভ শেয়ার দিচ্ছ, সেটাও এখানে নোট হয়ে যাচ্ছে। সো শেয়ার করতে হবে। মানব ধর্ম কবিতার কবির মতে জলের ভিন্নতা হয় কি ভেদে? এটা তোমরা বলবা। অবস্থা ভেদে, পাত্র ভেদে, কাল ভেদে, জাত ভেদে। একটা লাইন আছে, সুন্দর লাইন, বলো এটার উত্তর কি হবে? দেখি তো কে কে বলতেছো। আবির, নাজমা বেগম উত্তর করতেছে, পপি চক্রবর্তী আসছে 28-এর উত্তর দিছে, 29-এর উত্তর বলো। নাজমা বেগম, আলিমা, রেদওয়ান হোসেন, আচ্ছা রেদওয়ান হোসেনের অনেকক্ষণ ধরে আমি ওর কমেন্ট পড়তেছি। রেদওয়ান, অমর্ত্য বিশ্বাস উত্তর দিছে, অমর্ত্য বিশ্বাস, পপি চক্রবর্তী, ওকে। আরিফুল ইসলাম আবির, আরিফ ইসলাম, অনন্যা মজুমদার, স্বপ্ন সাহা, মাকসুদা খাতুন, সবাই উত্তর দিচ্ছ তোমরা। সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে পাত্র। ভিন্ন হয় হচ্ছে কি পাত্র অনুসারে, তাই না? পাত্র অনুসারে মূলত এটা ভিন্ন হয়ে যায়। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে পাত্র। মানব ধর্ম কবিতায় কবির মতে জলের ভিন্নতা হয় পাত্র অনুসারে, জলের ভিন্নতা হয় পাত্র অনুসারে, ঠিক আছে, ওকে। ক্লাস স্লাইডটা পেতে গেলে লাইভটা শেয়ার করতে হবে, ক্লাস স্লাইডটা পেতে গেলে লাইভটা শেয়ার করতে হবে। তুমি চাইলে ক্যাপশন দিয়েও শেয়ার করতে পারো, এমনিও শেয়ার করতে পারো। দেখবা ইনবক্সে আমরা স্লাইডটা পাঠাই দিছি, ঠিক আছে। এই যে অনেকে শেয়ার করতেছে, সবাই স্লাইড চাই তো, আজকে ক্লাস স্লাইডটা চাই কি না? কিচ্ছু করা দরকার নেই, জাস্ট লাইভটা নিজের প্রোফাইলে এবং নিজের গ্রুপে শেয়ার করে দাও। ইয়াসারা আলম, কোথায় শেয়ার করবো? নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করো, অথবা ফেসবুকে কোনো একটা গ্রুপ সিলেক্ট করে তুমি শেয়ার করে দাও। ইয়াস, এই যে শেয়ার বাড়তেছে, নাম লেখেন ওই যে যারা শেয়ার করতেছে, ওকে। চলো একটু পড়াশোনা করি, পড়াশোনা তো করতে হবে আমাদের। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই মনোভাবের ধারক কবিতা কোনটি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নারী, রূপাই, প্রার্থনা, মানব ধর্ম। বলো কোনটা হবে, কোনটা হবে এটার উত্তর? এটা একটু ট্রিকি। দুইটা কবিতা আছে যেখানে একই ধরনের কথা বলা হয়েছে। সো কারেক্ট অ্যান্সার কি? কাইফ ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া শেয়ার করলে আমিও টি শার্ট পাবো কিনা? ইয়েস কাইফ, শেয়ার করলে তুমিও টি শার্ট পেতে পারো। তোমাদের কাইফ ভাই, তোমাদের টিচার, সেও টি শার্টটা চায়, তো সেও এই জন্য লাইভটা শেয়ার করে দিছে, ওকে। ঠিক আছে, সো আমি দেখতে পাচ্ছি
ওকে, সো চলো আমরা পরবর্তী জায়গায় চলে যাই, পরবর্তী এমসিকিউ চলে যাই। এটার উত্তর হচ্ছে মানব ধর্ম। ঠিক আছে, নারী কবিতায় তো সমতার কথা বলছে, নারী কবিতায় বলছে হচ্ছে সমতার কথা, আর মানব ধর্ম এটাতে হচ্ছে মানুষকে সবার উপরে রাখা হয়েছে, মানুষকে সবার উপরে রাখা হয়েছে। সো কারেক্ট অ্যান্সার ইজ মানব ধর্ম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই ছবিটা সবাই দেখতেছো, এই ছবিটা হচ্ছে আমাদের গত বছরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনার ছবি। বাংলাদেশে, সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, অসংখ্য স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দিয়েছে তোমাদের সাথেই। এই পরীক্ষা দিয়ে অনেকেই ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। সেখানে সবাই কোনো না কোনো স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। এরা কিন্তু আমাদের সাথে একই সাথে প্রস্তুতি নিচ্ছে। তোমাদেরকে আমি যে গ্রুপটায় জয়েন হইতে বলছি না, 10 মিনিট স্কুল সুপার স্টুডেন্টস, ওই গ্রুপে কিন্তু এই সকল সাকসেসফুল স্টুডেন্ট ওরা কিন্তু আছে। সো এই স্টুডেন্টদেরকে তোমাদের সাথেই, তুমি যদি এদের সাথে প্রিপারেশন নিতে চাও, কিভাবে ওরা পড়াশোনা করে, কোন গাইডলাইন নেয়, কিভাবে ওদের প্রশ্ন উত্তর ওরা করে, পরীক্ষা কিভাবে দেয়, সব কিছু জানতে হলে 10 মিনিট স্কুলের যে ফ্রি কোর্সটা দেওয়া হয়েছে অথবা যে গ্রুপটা আছে, গ্রুপটায় কিন্তু তোমরা জয়েন হয়ে ফেলতে পারো। ঠিক আছে, চলো। লালন শাহ কোন সালে জন্মগ্রহণ করেন? লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন, কে বলতে পারবা? বলো আনাস, উত্তর বলো। লালন শাহ কোন সালে জন্মগ্রহণ করেন? কৃতি শিক্ষার্থীতে কারা আসতে চাই? কৃতি শিক্ষার্থীতে এই টি শার্টটা পরে কারা আসতে চাই? তারা লাইফটা সুন্দর করে শেয়ার করে ফেলো। বল এটার উত্তর কি? লালন শাহ কোন সালে জন্মগ্রহণ করেন? ওকে, কৃতি শিক্ষার্থী হইতে চাই সবাই, ঠিক আছে। লালন শাহ জন্মগ্রহণ করেন হচ্ছে 1772 সালে। যারা ভুল করছো তারা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে অনেকের। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1772। 1772 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লালন শাহ কোন সালে জন্মগ্রহণ করেন? 1772। চলো, সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই পংক্তিটি মানব ধর্ম কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? দয়া প্রদর্শন, পরোপকার, মনুষ্যত্ব, আধ্যাত্ম ভাব। কি হবে? 32-এর অ্যান্সার কি হবে? বলো, 32-এর অ্যান্সার কি হবে? মনুষ্যত্ব। সবার উপরে মানুষ সত্য। মানুষ সত্য মানে কি? মানুষ হচ্ছে মানুষ, মানুষের প্রতি ভালোবাসা এবং সম্মান দেখাবে। এই মানুষের উপরেই আসলে, মানুষই সবার উপরে, জাত ধর্ম বর্ণ সব কিছু ভুলে যে মানুষ যে আসলে মানে আমি যে একটা মানুষ, এটাকেই তোমার সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে মনুষ্যত্ব। বুঝেছ? নানান বরণ গাভী রে ভাই, একই বরণ দুধ, জগৎ ভ্রমিয়া দেখি একই মায়ের পুত। এই লাইনটা দ্বারা, এই চরণটা দ্বারা মানব ধর্ম কবিতার কোন ভাবটির সাথে প্রাসঙ্গিক? মনে আছে একটা লাইন আছে না, একটা লাইন আছে না যে পানিটা এক, ভিন্ন হচ্ছে পাত্র অনুসারে। লাইনটা কি পড়ছি আমরা? সো সেই লাইনের সাথে মিল রেখে এখানে একটা আমাদের মিল প্রাসঙ্গিকতা খুঁজতে হবে। ধর্মের অসমতা, জন্মের সীমাবদ্ধতা, জাতের অখণ্ডতা, মানুষের ভিন্নতা। কারেক্ট অ্যান্সার হচ্ছে জাতের অখণ্ডতা, মানে জাত সমান, ভিন্ন হয় হচ্ছে পাত্র অনুসারে, বাট জাত কিন্তু আসলে সমান। বুঝেছ? ওকে। লালন শাহের দর্শন প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? লালন শাহের দর্শন প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? তার দর্শন, দর্শন মানে হচ্ছে ফিলোসফি, ফিলোসফি, তার ভাব বা কোনো একটা জিনিস দেখার পারসেপশন, এটা কিসের মাধ্যমে প্রকাশ পেয়েছে? এটা মূলত তার গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। কিসের মাধ্যমে প্রকাশ পেয়েছে? গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এখানে দেখো, এটা কুমিল্লা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে গানের মাধ্যমে। ঠিক আছে, পেরেছো সবাই? কে কে পারছো আমি দেখি।
মুস্তাকিম ফুয়াদ পেরেছে। ওকে, আমি আর একটু দেখি কারা কারা পারতেছো, কারা কারা পারতেছো না। ওকে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে গানের মাধ্যমে। কারেক্ট অ্যান্সার হচ্ছে গানের মাধ্যমে। চলো পরেরটা চলে যাই। সো আমাদের এই যে এমসিকিউর পরে তোমাদের কিন্তু আমি বারবার একই কথা বলতেছি, সো এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এমসিকিউর পরে আমাদের তো সিকিউ লাইভ ক্লাসও করতে হবে। সো সিকিউ লাইভ ক্লাসের জন্য যারা যারা পেজে ক্লাস করছো, যারা যারা গ্রুপে এখনো জয়েন হও নাই, ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপে জয়েন হও। ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপে গেলে তোমাদের জন্য কিন্তু আমি সিকিউ লাইভ ক্লাস নিব, শর্ট কোয়েশ্চেন সলিউশন নিব, ডাউট সলভের একটা থ্রেড খুলে দিব যে ভাই তুমি কি বুঝতেছো না, বাবা তুমি কি বুঝতেছো না লিখে দাও। যখন লিখে দিবা আমি কিন্তু তখন তোমাদের ডাউটগুলো সলভ করে দিব। সো এই গ্রুপটাতে যারা যারা নাই সবাই ক্লাস 8-এর এই গ্রুপে জয়েন করো। এই এমসিকিউ ক্লাসের পরেই কিন্তু বিভিন্ন সময় আমাদের ডাউট সলভ ক্লাস হবে, সিকিউ ক্লাস হবে। সো গ্রুপে সবাই জয়েন করে ফেলো। রুটিনটা কার কাছে নাই, আবার রুটিনটা এখন আবার দিলাম যাতে তোমরা মিস না করো। রুটিনটার একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। নিয়েছো স্ক্রিনশট? ওকে। মূলে এক জল চরণে লালন শাহ জল বলতে কি বুঝিয়েছে? মূলে এক জল, জল বলতে কি বোঝানো হয়েছিল? সাওম আহমেদ বলো তো উত্তর কি হবে? সাইমন গালিব নাকি সব পারতেছে, সাবাস। এটার উত্তর বলো। জল বলতে কি বোঝানো হয়েছে? ওকে, উত্তর বলো কি হবে? যশোর বোর্ড 15, রাজশাহী বরিশাল বোর্ড 14 সালে আসছে। জল বলতে কি বোঝানো হয়েছে কমেন্ট করতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবো না তোমরা কে টি শার্টটা পাবা। আজকে টি শার্টটা কে পাবা কমেন্ট করতে হবে এবং সুন্দর করে। আচ্ছা, আবু তামজিদ একটা কথা বলছে, ভাইয়া আমরা যারা পরে আসছি তারা কি আমরা টি শার্টটা পাবো না? যারা তোমরা পরে আসছো, এই হচ্ছে টি শার্টটা। এই টি শার্টটা তোমরাও পেতে পারো যারা মাত্র জয়েন করেছো। তারা এখন লাইভটা শেয়ার করবা নিজের প্রোফাইলে, এখানে কিন্তু আমি দেখতেছি। সো আগে পরে কোনো ব্যাপার না, যদি তোমরা লাইভটা এখনো শেয়ার করো তোমরা কিন্তু স্টিল এই টি শার্টটা পেতে পারো। ঠিক আছে? সো যারা যারা এখনো করো নাই তোমরা কিন্তু এখনো কম্পিটিশন আছো, দ্রুত এক্ষুনি লাইভটা শেয়ার করে এবং এই সুন্দর টি শার্টটা কিন্তু তোমরা পেতে পারো। ঠিক আছে? টি শার্টের সাইজ আছে হচ্ছে এক্সেল, বাট তোমাদের যে সাইজ তোমরা পরো তোমাদের ওই সাইজটার এই টি শার্টটা আমি পাঠাই দিব। সুন্দর করে এটা গায়ে দিয়ে তোমরা কিন্তু থাকতে পারবা। ঠিক আছে? এনিওয়েজ, সো আমাদের উইনার, লাকি উইনারকে আমি একটু পরে সিলেক্ট করব। সো এখনো সময় আছে, লাইভটা শেয়ার করে ফেলো। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে জাত। মূলে এক জল, এই জল বলতে মূলত বোঝানো হয়েছে জাত। জল বলতে মূলত বোঝানো হয়েছে জাত। ওকে। লালন শাহের গানের বৈশিষ্ট্য কি? লালন শাহের গানের বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্ম ভাব, এবং এটা মনে রাখবা, এটা 100% মনে রাখবা, এটা 3 স্টার, 100% ইম্পর্টেন্ট। এটা 5 স্টার দিয়ে দিছে একদম, এটা খুবই ইম্পর্টেন্ট। লালন শাহের গানের বৈশিষ্ট্য কি? লালন শাহের গানের বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জন। আধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জন। শিল্পী খানম শেয়ার করেছি প্লাস কমেন্ট করছে, আমি কি টি শার্ট পাবো? পেতে পারো। তোমার ফ্রেন্ডদেরকে দিয়ে, তাদেরকে দিয়েও তোমরা শেয়ার করাও, তাহলে আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে, তোমার পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? সো এটা করাও, ইনশাল্লাহ তুমি কিন্তু পেয়ে যেতে পারো আমাদের টি শার্টটা। ওকে, এটা হচ্ছে আধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা। আধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা। ওকে। রেখোমা দাসের মনে, রেফটা কাটা, রেখোমা দাসের মনে এ মিনতি করি পদে। রেখোমা দাসের মনে এ পংক্তিতে প্রকাশ পেয়েছে মাইকেল মধুসূদন দত্তের স্বদেশ প্রেম, বদান্যতা, প্রকৃতি প্রীতি, স্মৃতিকাতরতা। রেখোমা দাসের মনে এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসছে। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সকল বোর্ড 2012, ভাই অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট।
উত্তর কি হবে? এটা মূলত বোঝানো হয়েছে স্বদেশ প্রেম। কি বোঝানো হয়েছে? স্বদেশ প্রেম। সো রেখমা দাসের মনে এই পংক্তিতে যেটা বোঝানো হয়েছে এটা হচ্ছে স্বদেশ প্রেম। ঠিক আছে, তার স্মৃতিকাতরতাও ছিল, বাট মূলত হচ্ছে দেশকে সে বলেছে মা আর নিজেকে সে বলেছে দাস। বুঝা গেছে? সো কারেক্ট অ্যান্সার হচ্ছে স্বদেশ প্রেম। ওকে, মানুষ শব্দের অর্থ কি? বলো, মানুষ শব্দের অর্থ কি? কমেন্টে উত্তর দাও। জুবায়ের, ওকে, আমি দেখতে পাচ্ছি গ্রুপে তোমরা অনেকে আছো। গ্রুপে তোমরা যারা আছো, যারা এখনো লাইভটা শেয়ার করো নাই, চট করে লাইভটা শেয়ার করে নিজেদের প্রোফাইলে এবং নিজেদের ফ্রেন্ডদেরকে দিয়ে দাও, যাতে ওরাও শেয়ার করে এবং ওরাও যেন পুরস্কারটা পেতে পারে। ঠিক আছে? কে কে দিছো নিজের ফ্রেন্ডদেরকে কমেন্টে লিখো, আমি তাদের নামগুলো দেখছি। মানুষ শব্দের অর্থ কি? মানুষ শব্দের অর্থ হচ্ছে মন। ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, শব্দার্থগুলো অনেক ইম্পর্টেন্ট। এই যে বঙ্গভূমির প্রতি, এটার শব্দার্থ থেকে অনেক এমসিকিউ আসে। শব্দার্থ থেকে এমসিকিউ আসে, প্লাস ক নাম্বার উত্তর আসতে দেখা যায়। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পেয়েছো? শাহরিয়া মুন্নির অনেক ফ্রেন্ডরা নাকি শেয়ার করছে। মুন্নি, ভেরি গুড। মুন্নির ফ্রেন্ডদেরকে দিয়েও শেয়ার করাইছে। শিল্পী খানমও তাই করছে, সাবাস। মনির হোসেন, ওকে, মনির হোসেনও তাই করছে। কিন্তু শার্ট কিভাবে পাবো? জেসমিন আক্তার, শার্ট কিভাবে পাবে জিজ্ঞাসা করছে। টি শার্ট কিভাবে পাবে কেউ একজনকে বলে দাও। তোমরা যদি আজকের ক্লাসটা যারা করছো ওই একবার জিজ্ঞেস করলো দেখে বলি, এই সুন্দর লাকি টি শার্টটা তোমাদের মধ্যে থেকে একজন লাকি উইনার পাবে। এই টি শার্টটা 10 মিনিট স্কুল লেখা, এই লাকি টি শার্টটা পাবে একজন উইনার। সেটা উইন করতে গেলে, টি শার্টটা পেতে গেলে লাইভটা সুন্দর করে শেয়ার করে দিবা, তাহলে এই টি শার্টটা তুমি পেয়ে যেতে পারো, যে কোনো একজন পাবে। যদি তুমি এই টি শার্টটা নাও পাও, আজকের ক্লাসের স্লাইডটা তোমার মেসেঞ্জারে আমরা পাঠাই দিব। সো লাইভটা শেয়ার করে রাখতে হবে প্রোফাইলে। ঠিক আছে? যারা এখনো করো নাই শেয়ার করে ফেলো, আমি দেখতে চাই নাম্বারটা বাড়তেছে। ঠিক আছে? সো কম্পিটিশন করে ফেলো, শেয়ার করে ফেলো। তবে যদি দয়া করো, তবে যদি দয়া করো, এখানে কার কাছে দয়া চাওয়া হয়েছে? এখানে পুরো কনভারসেশনটা হচ্ছে কবি এবং দেশ। কার কার সাথে? কবি এবং দেশ, এই দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে। তো তবে যদি দয়া করো, যেহেতু কবি বলতেছে, তাহলে সে দেশের কাছে দয়া চাচ্ছে। সো দেশ মানে হচ্ছে বঙ্গভূমি। কারেক্ট অ্যান্সার হচ্ছে কি? বঙ্গভূমি। কারেক্ট অ্যান্সার কি? বঙ্গভূমি। বঙ্গভূমির প্রতি কবিতায় স্মৃতিজল বলতে কি বোঝানো হয়েছে? এই কবিতায় স্মৃতিজল বলতে কি বোঝানো হয়েছে? মানব মনে দেশের কল্যাণে, স্মৃতিজলে, স্মৃতিজল বলতে কি বোঝানো হয়েছে? মানব মনে দেশের কল্যাণে, দেশের হৃদয়ে, দেশের মুক্তিতে। মানে লেখক তো চাইছে যে আমাকে যেন মানুষ মনে রাখে। সেই মনে রাখানোর জন্য লেখক কি করেছে, কি চেয়েছে? বলো। লেখক কি চেয়েছে বলো? সে চেয়েছে মানুষ যেন তাকে মনে রাখে, মানুষ যেন তাকে মনে রাখে। সো এই মনে রাখানোর জন্য লেখক এই স্মৃতিজল ওয়ার্ডটা ইউজ করছে। তো স্মৃতিজল মানে হচ্ছে মানব মনে, স্মৃতিজল মানে হচ্ছে মানব মনে। বুঝে গেছে? স্মৃতিজল মানে কি? মানব মনে। কারেক্ট অ্যান্সার কি? মানব মনে। দেশের মুক্তিটা হবে না, অ্যান্সার হবে হচ্ছে মানব মনে। ঠিক আছে, চলো পরেরটাই চলে যাই। মাইকেল, মাইকেল হবে। মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি? মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি? বীরাঙ্গনা, এটা কিন্তু পত্রকাব্য, পত্রকাব্য কোনটি? বীরাঙ্গনা,
শর্মিষ্ঠা, পদ্মাবতী, মেঘনাদ বধ। বলো কি হবে, বলো উত্তরটা কি হবে? মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি? বীরাঙ্গনা, শর্মিষ্ঠা, পদ্মাবতী, মেঘনাদ বধ। শেয়ার করছি স্যার, স্লাইড দিয়েন। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। সো শেয়ার করে রাখবা টি শার্টটা পাওয়ার জন্য এবং আজকের স্লাইডটা পাওয়ার জন্য। এই স্লাইডে দেখো বোর্ডের নাম সহ দেওয়া আছে, সেটা যদি তোমাদের কাছে থাকে ভাই তোমাদের কিন্তু পরীক্ষা সহজ হয়ে যাবে। সো স্লাইডটা তোমরা পেয়ে যাবে যদি শেয়ার করতে পারো। আপাতত এটার উত্তর বলো, পত্রকাব্য কোনটি? 41-এর এ বলতেছে বীরাঙ্গনা, রোকসানা সুলতানা বলতেছে এ, রোদেলা নূর বলতেছে এ, নাজমা বেগম বলতেছে এ, অনেকেই বলতেছো এ। ওকে, কারেক্ট অ্যান্সার বলতে থাকো, আমি উত্তর দেখাই দিচ্ছি। কারেক্ট অ্যান্সার হচ্ছে বীরাঙ্গনা। ওকে, কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত কি জাতীয় গ্রন্থ? কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত কি জাতীয় গ্রন্থ? বলে ফেলো, কি জাতীয় গ্রন্থ? বলো কি জাতীয় গ্রন্থ এটা? এটা মূলত একটা নাটক, ঠিক আছে কৃষ্ণকুমারী, এটা মূলত একটা নাটক, বুঝতে পেরেছো? এটা মূলত একটা নাটক। সো এই নাটকটার নামই আমি জানতে চাচ্ছিলাম, এটা মূলত একটা নাটক। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত কি জাতীয় গ্রন্থ? এটা একটা নাটক। বোঝা গেছে? এই ধরনের প্রশ্ন কিন্তু দিনাজপুর বোর্ডে আসে এবং কুমিল্লা বোর্ডে আসে। কুমিল্লা বোর্ডে অনেক কঠিন প্রশ্ন হয়, কুমিল্লা বোর্ডে অনেক কঠিন প্রশ্ন হয়। সো এটা কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন আসতে পারে। সো তোমরা যারা আছো কুমিল্লা বোর্ডের, তারা কুমিল্লা বোর্ডের এই ধরনের প্রশ্নগুলো একদম স্কিপ করবে না, এগুলো কিন্তু আসে। ওকে, চলো। মধুহীন করোনা গো এই চরণে প্রকাশ পেয়েছে কবির হৃদয়ের কি? প্রণতি, আত্মবিশ্বাস না, একাগ্রতা। প্রণতি আর একাগ্রতা, কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ও 3। প্রণতি বা অনুরোধ, একাগ্রতা মানে দেশের প্রতি খুবই দায়বদ্ধতা এবং খুব ভালো লাগা। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ও 3। এই প্রশ্নটা কতবার আসছে দেখো, কুমিল্লা বোর্ড 17, যশোর বোর্ড 14, কুমিল্লা বোর্ড আবার 15 সালেও আসছিল, সিলেট বোর্ড 16 সালেও আসছিল। সো অনেকবার আসছে। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রণতি, একাগ্রতা। বোঝা গেছে? প্রণতি, একাগ্রতা। সবাই টি শার্ট চায়। ওকে, ঠিক আছে, দিয়ে দিবা, একজনকে পাবা। আজকে যারা পাবা না তারা কালকের ক্লাসে আবার চেষ্টা করবা। ওকে, যমদূত প্রায়, হেনকালে হায় যমদূত প্রায়, কোথা হতে এলো মালি? পড়েছি। সো যমদূত প্রায় এই বিশেষণটি 2 বিঘা জমি কবিতায় কার পরিচয় বহন করে? পেয়াদা, মালি, রাজা, ভূস্বামী। বলো, কারেক্ট অ্যান্সার হচ্ছে মালি। হেনকালে হায় যমদূত প্রায়, কোথা হতে এলো মালি, তারপর সপ্তম সুরে গালি পারতে লাগে, তাই না? সো কারেক্ট অ্যান্সার ইজ মালি। ঠিক আছে, বায়েজিদ আহমেদ নাকি অনেক শেয়ার করছে। ওকে বায়েজিদ আগায় গেলা, বায়েজিদ কিন্তু আগায় গেছে। ওকে, 45, 2 বিঘা জমি কবিতায় সপ্তম সুর বলতে কি বোঝানো হয়েছে? সপ্তম সুরে কি গালি গালি দিচ্ছিল? সপ্তম সুরে গালি দিচ্ছিল, গালি। সো কারেক্ট অ্যান্সার কি? সপ্তম সুর মানে কি? কর্কশ সুর, 7টি সুর, মধ্যম স্তর, উচ্চ স্বর। বলো কি হবে? বলো কারেক্ট অ্যান্সার কি হবে? 45-এর 4 বলতেছে অনেকেই। ওকে, উচ্চ স্বর, ঠিক আছে বলতেছে অনেকেই বলতেছো। গ্রুপে যারা আছো তারা বেশি উত্তর দিচ্ছ আমি দেখতেছি। অনলাইন ব্যাচে ভর্তি হইতে চাই, কল 16910। তানভীর আহমেদ তামিম 16910 তো কল করো। ওকে, কারেক্ট অ্যান্সার কি? সৈয়দা মিজানুর রহমান, আবরার ফায়াজ আনাস, ওকে, আবদি জান্নাত, রোকসানা সুলতানা, সবাই উত্তর দিচ্ছ। কারেক্ট অ্যান্সার হচ্ছে কর্কশ সুর। সপ্তম সুর মানে কর্কশ সুর। ছিলে দেবী হলে দাসী 2 বিঘা জমি কবিতায় উক্ত বাক্যে কবি কি বোঝাতে চেয়েছেন? অনেকগুলো আসছে দেখো,
ও হো, অনেকগুলা বোর্ডে আসছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে ঐশ্বর্য। দেবী বলছে মূলত ঐশ্বর্য বলে, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে ঐশ্বর্য। আচ্ছা, সো এখন আমি একটু তোমাদের আর 4টা আছে এমসিকিউ, 4টা এমসিকিউ যাবো। সো এখন এই মুহূর্তে যারা যারা শেয়ার করো নাই, এই মুহূর্তে যারা শেয়ার করবা তাদের নামগুলো আমি এখনই একটু দেখবো। সো যারা যারা আছো আজকের এই সুন্দর টি শার্টটা যারা পেতে চাও, আমরা কিন্তু অলরেডি 46টা এমসিকিউ করে ফেলছি। গ্রুপে যারা আছো এবং পেজে যারা দেখছো, এই টি শার্টটা যদি তোমরা পেতে চাও এই মুহূর্তে তোমরা একটু সুন্দর করে শেয়ার করে ফেলতে হবে লাইভটা এবং কমেন্টে লিখতে হবে যে তুমি শেয়ার করছো। সো আমি এখন চেক করতেছি। সো এখন যারা শেয়ার করবা, নতুন যারা, তারা কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছ, ঠিক আছে? সো আমি একটু দেখি এক্ষুনি এই মুহূর্তে যারা শেয়ার করবা তারা কিন্তু টি শার্ট পাওয়ার এই কম্পিটিশনে লাকি হিসেবে একটু বেশি আগায় যাবা। ওকে, আমি একটু শেয়ারগুলো চেক করি কারা কারা এই মুহূর্তে শেয়ার করছে এবং করেছে। ওকে, আমি দেখতে পাচ্ছি সজীব শেয়ার করেছে, ঠিক আছে। সজীবের নামটা লেখা থাকলো। যারা যারা এখনো শেয়ার করো নাই, স্লাইড পেয়ে যাবা। এই যে একজন একজন করে নাম লেখা হবে এই মুহূর্তে এবং তাদেরকে দিয়ে দেওয়া হবে স্লাইড। সো আমি একটু দেখি। ওকে, 10ms এর পেজ থেকে কারা কারা শেয়ার করেছো দেখতে পাচ্ছি। লাইভটা অনেকেই তোমরা পৌঁছে দিচ্ছ। ওকে, 10 মিনিট স্কুল সুপার স্টুডেন্ট ক্লাস 8-এর গ্রুপটাতে যারা আছো তাদেরটা একটু আমি দেখি। স্কুলের গ্রুপে দিতে হবে, হ্যাঁ, নিজে শেয়ার করে লাভ নাই। ওকে, আমি দেখতে পাচ্ছি 8ম শ্রেণী। আচ্ছা, হাসান বিটিএস আর্মি লিখে কমেন্ট করছে। বিটিএস আর্মি লিখলে তো টি শার্ট পাবা না, টি শার্ট পাইতে গেলে শেয়ার করতে হবে। ওকে ভাইয়া, আমি অনেকবার শেয়ার করছি। ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে হবে, হ্যাঁ, ফ্রেন্ডদের কাছে পৌঁছে দিতে হবে, তাহলে কিন্তু তুমি টি শার্টটা পেতে পারো। ওকে, ফুল স্পিডে শেয়ার দাও, ঠিক আছে। সুমাইয়া শেয়ার করেছে, আবিদও আগায় গেছে। রাইমন ইসলাম, রাইমন শেখ অনেকবার শেয়ার করছো। রাইমন শেখ, তুমিও কিন্তু পেতে পারো। সো ঠিক আছে, ঠিক আছে, শেয়ার করতে থাকো, সাবাস। ওকে, ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করো, নিজের প্রোফাইলে বারবার শেয়ার করতে লাভ নাই, আছে। ফ্রেন্ডদেরকে দিয়ে শেয়ার করালে শেয়ারটা কাউন্ট হয়। বারবার যদি নিজেই শেয়ার করো তাহলে কিন্তু ওটা বোঝা যায় না, বুঝছো? আবির, অনেকেই আগায় আসো। সো টি শার্টটা আমি দিব, আমি এক্ষুনি এই যে নোটিস করলাম আমার গ্রুপের, ওরা সবাই মাত্র নোটিস করেছে। সো চলো আমরা বাকি এমসিকিউগুলো একটু সলভ করি। আখি করি লাল, এখানে লাল আখি কিসের প্রতীক বলো? এখানে লাল আখি কিসের প্রতীক? এখানে লাল আখি কিসের প্রতীক? ঘৃণা, বিরক্তি, ক্ষোভ, রাগ। ভূস্বামী চোখ লাল করে ফেলছিল না? ভূস্বামী চোখ লাল করে ফেলছিল না? সো লাল আখি কিসের প্রতীক বলো? লাল আখি হচ্ছে, এখানে দুইটা তোমরা গোলায় ফেলবা, একটা হচ্ছে ক্ষোভ, একটা হচ্ছে রাগ। বলো তো কোনটা উত্তর হবে? ভাইয়া শেয়ার করছি, টি শার্ট চাই, পাবা, টি শার্ট অবশ্যই পাবা, বাট এটা জানাইতে হবে, শেয়ার করে দিতে হবে। নিজেরা শেয়ার করলে বারবার শেয়ার করে লাভ নাই, বিভিন্ন মানুষকে দিতে হবে। গ্রুপে, নিজের ফেসবুক গ্রুপে শেয়ার করলে কিন্তু অনেকবার কাউন্ট হয়। সো গ্রুপে দিতে পারো। 47-এর উত্তর হচ্ছে কি? 47-এর উত্তর হচ্ছে রাগ, ক্ষোভ না। ক্ষোভ তো একটা অন্য অনুভূতি, রাগ হচ্ছে এই অনুভূতিটা হবে। কারেক্ট অ্যান্সার কি? রাগ, ঠিক আছে। ওকে, উপেন জন্মভূমিকে কি বলে ধিক্কার দিয়েছে? উপেন জন্মভূমিকে কি বলে ধিক্কার দিয়েছে? জন্মভূমিকে কি বলে ধিক্কার দিয়েছে? নীলাজ জননী, নীলাজ কুলটা, দাসী জননী, নীলাজ দাসী। কি হবে বলো? কারেক্ট অ্যান্সার কি হবে? আরিফুল ইসলাম আবির, কি হবে? ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে নীলাজ কুলটা ভূমি। নীলাজ কুলটা, নীলাজ মানে হচ্ছে যার লজ্জা নেই, এবং কুলটা ভূমি মানে হচ্ছে তোমার হচ্ছে অসৎ, হ্যাঁ, মানে অসৎ একটা মানুষ, এটাকে বোঝানো হয়েছে। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম। দুই বিঘা জমি, 2 বিঘা জমি কবিতায় উক্ত পংক্তিটি প্রকাশ পেয়েছে। শৈশব স্মৃতি, স্মৃতিকাতরতা, মনোবেদনা। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 3টাই, শৈশব স্মৃতি, স্মৃতিকাতরতা, মনোবেদনা। শৈশব স্মৃতি, স্মৃতিকাতরতা, মনোবেদনা। লাস্ট এমসিকিউ, পাছে লোকে কিছু বলে কবিতার শিক্ষা অনুযায়ী কোনো মহৎ কাজ করতে
কোনটিকে উপেক্ষা করতে হবে? যশোর বোর্ডে আসছে, খুলনা যশোরে কারা আসো? তোমাদের বোর্ডে আসছে এটা, বলো কি হবে? সংকীর্ণতা, আর্থিক দীনতা, দ্বিধা ও সংকোচ, বাধা বিপত্তি। কোনটাকে উপেক্ষা করতে হবে? বলো কোনটাকে উপেক্ষা করতে হবে? বলো কারেক্ট অ্যান্সার কি হবে? সবার উত্তর দেখতে চাই, সবার উত্তর দেখতে চাই, সবার। আয়েশা খাতুন সুখী, নওশিন নওরিন, আলমিনা আক্তার, হাওলাদার মিনহাজ, সবাই বলতেছে উত্তর। ওকে, সি বলতেছে দ্বিধা ও সংকোচ, দ্বিধা ও সংকোচ, দ্বিধা ও সংকোচ। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আজকে ক্লাসে স্লাইড যারা যারা চাও, যারা যারা স্লাইড চাও, যারা যারা তোমরা দাগানো বই চাও, দাগানো বই চাইলে 16910 তে কল করো। যারা যারা স্লাইড চাও, স্লাইডটা যদি চাও যে ভাইয়া এই স্লাইডটা আমাকে দেন 50টা এমসিকিউ এর, তারা প্রোফাইলে শেয়ার করো। শেয়ার করলে তোমার ইনবক্সে এটা চলে যাবে, ঠিক আছে? আর যারা যারা আজকে এই টি শার্টটা পেতে চাও, আর 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে এটা শেয়ার করতে হবে, তাহলে তুমি স্লাইডও পেতে পারো, টি শার্টটাও পেতে পারো। এবার আমি দেখবো যে আজকে ক্লাসের উইনার কে, কে পাচ্ছে আমাদের আজকের এই টি শার্টটা, কে পাবে আমাদের টি শার্টটা। আমি তার নামটা এখানে লিখে দিব। লটারি হবে, তোমরা অনেকেই শেয়ার করতেছো, কেউ কেউ নিজের প্রোফাইলে বারবার শেয়ার করছো। সো সবার মধ্যে থেকে একজনকে আমরা নিতে হবে, তাই না? সো সে একজন কে? সে একজনের নাম চেক করতে আমি কি আরেকজনকে ডাক দিব ক্লাসে? ওকে, আমরা দেখতেছি কে আজকে ক্লাসে টি শার্টটা পাবে। আমি একটু গ্রুপে যাই চেক করি। ওকে, এখনো শেয়ার করতেছে অনেকেই, সো আমি জাস্ট একটু সময় নেই। ফাইনালি আমি একজনকে দিব। সো সে একজন কে? সে একজনের নাম হচ্ছে, যে আজকে বারবার কমেন্ট করেছে, শেয়ার করেছে এবং বিভিন্ন মানুষের কাছে পৌঁছিয়েছে। সে হচ্ছে আছো? সাইমন গালিব আছো? সাইমন গালিব ইজ দ্য পারসন যে আমাদের আজকের এই টি শার্টটার উইনার। সাইমন গালিব তুমি কি আছো? সাইমন গালিব আজকে আমাদের এই টি শার্টটা পাবে। আমি সাইমন গালিবকে দেখতে পাচ্ছি এখানে, এই যে। সো সাইমন গালিব তুমি হচ্ছে আমাদের আজকের উইনার। এবং যারা যারা অনেকেই তোমরা শেয়ার দিয়েছো, তার মধ্যে সাইমন গালিব সব থেকে বেশি শেয়ার করেছে এবং সাইমন গালিব এই টি শার্টটা পাবে, ঠিক আছে? সো কংগ্রাচুলেশন, সবাই ওকে কংগ্রাচুলেট করো। সাইমন এই সুন্দর টি শার্টটা পাবা। তোমার টি শার্টের সাইজটা তুমি আমাদেরকে জানাই দিবা, দিলে কিন্তু তোমরা এই টি শার্টটা পেয়ে যেতে পারো। সাইমন গালিব কে আছো? সাইমন গালিব যদি না থাকো আমি কিন্তু অন্য কাউকে দিয়ে দিব। ওকে, সো সাইমন গালিব আছে। সো আমরা এই টি শার্টের উইনারটাকে পেয়ে গেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আজকের ক্লাসটা তোমরা সবাই এনজয় করেছো। 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আজকে সলভ করিয়ে দিয়েছি। এবং অর্ধবার্ষিকী পরীক্ষায় তোমরা যদি ভালো করতে চাও, ক্লাসটা তোমরা চাইলে আবারও দেখতে পারো। স্লাইড লিঙ্ক পেয়ে গেলে স্লাইডটাও বারবার দেখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষার এমসিকিউতে তোমরা ভালো করতে পারবা, ঠিক আছে? সো ক্লাসটা আমরা শেষ করে দিব, এই মুহূর্তে ক্লাসটা শেষ করে দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে আসার জন্য। পরবর্তী রুটিন অনুযায়ী পরবর্তী ক্লাসে থাকবা, এবং যারা যারা আজকে পাও নাই তারা পরবর্তী ক্লাসে অবশ্যই টি শার্টটা জিততে পারবা। এবং ক্লাসের স্লাইডটা কিন্তু তোমরা ইনবক্সে পেয়ে যাবা, ঠিক আছে? সো মন খারাপ করো না। আজকের মতো আল্লাহ হাফেজ।